লক্ষ মানুষ এসে গেছেন, কেউ এটা ফুলিয়ে 10 লাখ করবে। 4-5 লক্ষ মানুষ। ডান দিক খুলে দেখুন, সামনে ডান দিকে। ঠিক আছে, তোমরা কাছাকাছি দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, আপনারা বসে যান বা সাইড সাইডে দাঁড়ান। এখানে গাছপালা ছিঁড়াছিঁড়ি, এই আপনার ব্যারিকেড করা আছে, এগুলো আপনারা হাত দেবেন না। নিজেদের সৌজন্যতা। এই যে আবার তো বসো বসো। এই যে ভাই, এই পাগড়িওয়ালা बैठ जाइए। ए বাচ্চারা বস, কি আশ্চর্য কথা। এই বাচ্চা বসো, আরে বসো। এখন আপনাদের সামনে খুব জ্বলন্ত বিষয়। এখানে এদিকে আসবে না, এদিকে নয়, আবার এখানে উঠবেন না। বাস বাস বাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন, উঠবেন না এখানে। গাছে উঠবেন না, ভেঙে গেলে কে দায়িত্ব নেবে? আরে ভেঙে গেলে কে দায়িত্ব নেবে? হাত পা ভাঙলে আপনারা এইভাবে আসবেন না। এখন আপনাদের সামনে পুলিশ বন্ধুরা আছেন, একটু দেখে নেবেন। এখন সব থেকে বড় একটি প্রস্তাব আপনার হাদিস শরীফে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন মুসলমান যতক্ষণ পর্যন্ত আমাকে, তার সন্তান সন্ততি, প্রিয়জনের থেকে ভালো না বাসবে, ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হবে না। এই প্রস্তাব আমাদের আমিরে শরীয়ত এবং রাবেতা বোর্ডের রাজ্যের সহসভাপতি বিদগ্ধ মনজুর আলম সাহেবকে বলবো, ইনি এই প্রস্তাব আপনাদের সামনে পেশ করুন, সমর্থন তারপর আপনার। স্টেজের ডান দিকে একটু ভলেন্টিয়াররা লক্ষ্য রাখবে। তোমরা এদিকে চলে এসো, এই সিটটা ভেঙে পড়ে যেতে পারে, তোমরা একটু গার্ড দাও। ভলেন্টিয়াররা এই সাইডটা গার্ড দেবে। প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল, ফের পড়ছি, এনডিএ সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল দেখে নেন, আমি এটা দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্কলুষ জীবন দর্শনকে কালিমা মুক্ত করা চলবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্কলুষ জীবন দর্শনকে কালিমা লিপ্ত করা চলবে না। এই মর্মে আজকের সভায় যে প্রতিবেদন তা আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সহ জগৎ সমূহের সৃষ্টিকর্তা, তিনি জগদীশ্বর। আল্লাহ তার সৃষ্টিকুলের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। কোনো প্রকৌশলী যন্ত্র বা যান তৈরি করেন, তখন তা ব্যবহারের জন্য একটি ম্যানুয়াল তৈরি করেন, যা সেই যন্ত্র বা যানকে চালিত করার জন্য দিক নির্দেশনা প্রদান করে। করুণাময় আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর তাই যুগে যুগে 1,24,000-এর কম বেশি নবী রাসূল পাঠিয়েছেন। আদম সন্তানকে রব্বুল আলামিন মনোনীত দ্বীনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার জন্যে, সঠিক দিক নির্দেশনা প্রদান করার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মনু বলা হতো, হযরত মূসা আলাইহিস সালাম যাকে মোজেস বলা হতো, হযরত ঈসা আলাইহিস সালাম যাকে যিশু বা ইয়াসু বলা হতো, আল্লাহর বার্তা বহন করে পথভোলা মানুষদের হেদায়েতের পথ দেখিয়েছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে শান্তির ললিত বার্তা নিয়ে ধরার বুকে আগমন করেন। কুরআন মজিদের সূরা আম্বিয়া আয়াত নম্বর 107
আল্লাহ ইরশাদ করেন, জন্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। তিনি আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামত বা মহাপ্রলয় পর্যন্ত আর কোন নবী বা রাসূল দুনিয়াতে আসবেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এই স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। তাই শেখ সাদির দ্বারস্থ হচ্ছি। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে লিখেছেন, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, অর্থাৎ আপনার মর্যাদা আর কতটুকুই বলতে পারবো, সংক্ষেপে এতটুকুই বললাম, আল্লাহর পরেই আপনার স্থান। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে সে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম নাই চাইতে পেয়েছে এনে দেয়, নাই চাইতে পেয়েছে সে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে শান্তি সৌভাতৃত্বের যে অমীয় বাণী শুনিয়েছেন, তার অনুরণন আজও হৃদয়ে গভীর প্রশান্তি এনে দেয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া, ক্ষমা, করুণা ও ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজও বেনজির। তাই তো মাইকেল এইচ হার্ট, স্যার টমাস কার্লাইল, মেজর আর্থার লিওনার্ড, কারেন আমস্ট্রং, জর্জ বার্নার্ড শদের মতো পশ্চিমা দার্শনিক বুদ্ধিজীবীদের লেখনী তার প্রশংসায় কোনো কার্পণ্য করে না। স্বামী বিবেকানন্দ দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, মোহাম্মদ সাম্যবাদের আচার্য। তিনি মানব জাতির ভাতৃভাব, সকল মুসলমানের ভাতৃভাবের প্রচারক, ঈশ্বর প্রেরিত পুরুষ। প্রখ্যাত সমাজতান্ত্রিক মানবেন্দ্রনাথ রায় লিখেছেন, মহাপুরুষ মোহাম্মদের অনুশাসিত ইসলামের আকস্মিক উত্থান এবং নাটকীয় বিস্তৃতি মানব জাতির সভ্যতার ইতিহাসে একটা বিরাট চমকপ্রদ অধ্যায়। নিতান্ত নির্লিপ্ত নৈর্ব্যক্তিক মন দিয়ে মানব ইতিহাসের এই অধ্যায়টি পাঠ করলে দ্বন্দ্ব সংকুল বর্তমান ভারতের জন্য অনেক আশার আলো সন্ধান পাওয়া যায়। মহাত্মা গান্ধী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, আমি শ্রেষ্ঠতম সেই মানুষের জীবন সম্পর্কে আরো জানতে চাই, যিনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ের প্রভাব বিস্তার করে আছেন। আমি নিশ্চিত এর নেপথ্যে তরবারি বা গায়ের জোরে নয়, বরং মহানবীর সারল্য, আত্মত্যাগ, দৃঢ় সংকল্প, ভক্ত অনুসারীদের প্রতি মমত্ববোধ, সৎ সাহস, সর্বোপরি নিজের উদ্দেশ্য ও সৃষ্টিকর্তার উপর অগাধ আস্থা তাকে এই সাফল্য এনে দিয়েছিল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যনিষ্ঠা, ত্যাগ, মানবদরদী চেতনা অবলোকন করার পর সভ্য সমাজের কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার বিরুদ্ধে কটূক্তি করতে পারে না, কিন্তু এক শ্রেণীর অশুভ শক্তি পরিকল্পনা মাফিক তার পূত পবিত্র জীবন দর্শনকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের লক্ষ্য সমাজে বিভাজন তৈরি করে অস্থিরতা সৃষ্টি করা, নৈরাজ্য কায়েম করা। এক কথায় অবমাননা মুসলমানদের হৃদয় বিচলিত হয়, বেদনায় জর্জরিত হয়। তখন সে প্রাণ ত্যাগের কুণ্ঠা বোধ করে না। দায়িত্ব সহকারে কথা বলা যায় যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, হিংসা মুক্ত সমাজ গড়ে তোলা, মাতৃজাতির প্রতি সম্মান, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, ন্যায় বিচার, অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা, বিবিধ অঙ্গনে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন আমাদের পাথেয়। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা অধ্যকার অধিবেশন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীদের ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এবং সকল ধর্মের মহাপুরুষদের বিরুদ্ধে অবমাননার বিরুদ্ধে সংসদে আইন প্রণয়নের জন্য কেন্দ্র সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছে। এর সমর্থনে 2-1 মিনিট করে মুফতি ইব্রাহিম সাহেব, আপনার পাঁশকুড়া মাদ্রাসার শিক্ষক, রাজ্য কমিটির সদস্য, আমি অনুরোধ জানাবো মুফতি ইব্রাহিম সাহেব কোথায়? আসুন আসুন।
এরপরে মৌলানা বদরুল আলম সাহেব, তারপরে মৌলানা আবুল কাসেম সাহেব। তুমি সরো, সামনে থেকে সরো। তুলে নেন মাইকটা তুলে নেন উপর দিয়ে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বজগতের মহামানব। আপনারা এখানে শুনলেন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, তারা পর্যন্ত তাকে মহামানব বলে স্বীকার করেছে। ভারতবর্ষের সংস্কৃতি এটাই। ভারতবর্ষে অনেক ঐতিহাসিক জন্মগ্রহণ করেছেন, সকলের ঐক্যমতে তিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তাদের মধ্যে অন্যতম। অতএব এটা ভারতের সংস্কৃতি। কাজী নজরুল ইসলাম বলেছেন, তুমি চাহ নাই ধর্মের নামে গেলে কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী। তোমার ধর্মের অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, তুমি যে তাদের করিয়াছ ক্ষমা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ভঙ্গির পূজা মন্দির ভাঙিতে আদেশ দাউনি হেবি, তব সাম্যের তরে বিশ্বের পারবে উন্নতম মসির। এটাই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এটাই ভারতবর্ষের আদর্শ। যে ভারতবর্ষের এই আদর্শ, এই সংস্কৃতির বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করা উচিত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই কথায় আমার বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করি। মৌলানা বদরুল আলম সাহেব, সভাপতি মুর্শিদাবাদ, আসুন। আপনারা মিডিয়ার সাথে কেউ কোনো ভাবে বিরক্তিকর বিষয় আনবেন না, স্বাধীনভাবে কাজ করতে দেন। ওরা ছাপবেন কি করবেন ওদের দায়িত্ব, ওদের উপরে আপনারা কোনোভাবে দুর্ব্যবহার কেউ যাবে করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিতিবৃন্দ, আপনারা আজকে এখনই একটা প্রস্তাব শুনলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুরচিকর যে সমস্ত মন্তব্য করেছে তার প্রতিবাদে এই প্রস্তাব আনা হয়েছে। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী, তোমাদের সন্তান, মাতা পিতা, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে প্রিয় না হব। জেনে রাখবেন উলামায়ে কেরাম, আল্লাহর নবী আমাদের জান থেকেও প্রিয়, প্রাণ থেকেও প্রিয়, সম্পদ থেকেও প্রিয়। আমরা সব বরদাস্ত করতে পারি, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কেউ আঘাত আনবে, তা কোনোদিন জীবনে এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করতে পারবো না। বুজুর্গ দোস্তম, জানে এই বিজেপি এবং কিছু দুষ্কৃতী শ্রেণীর লোক, তারা আমাদের চাকরি বাকরি কেড়ে নিয়েছে। চাকরির আমরা 2%, 3%, নেতৃত্বে আমরা 3%, জেলখানাতে 70%, আমাদের ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত এরা ইরাদা করেছে যেন তেন প্রকারে এদের ঈমানটা কেড়ে নিয়ে এদের দুনিয়া এবং আখিরাতটা নষ্ট করব। আপনারা সজাগ হবেন। আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুসলমান, তোমাদের কাছে তোমাদের দুনিয়া থেকে আখিরাতটা উত্তম। আমাদের দুনিয়া গেছে যাক, তাতে আমরা সহ্য করে নেব 60-70 বছর, কিন্তু আমাদের যদি আখিরাত নষ্ট করতে চাই, নবী প্রেম নষ্ট করতে চাই, নবীর চরিত্রে আঘাত হানতে চাই, আমরা
সভাপতি জনাব মাওলানা আবুল কাসিম সাহেবকে আমন্ত্রণ জানাবো, তিনি এই প্রস্তাবের সমর্থন করবেন। এরপরে হাফেজ নজরুল ইসলাম সাহেব মালদা জেলা জমিয়তের সভাপতি, তিনি প্রস্তুত থাকবেন। হযরত মাওলানা আবুল কাসিম সাহেব। হযরত মাওলানা আবুল কাসিম সাহেব সভাপতি রাজ্য জমিয়ত উলামা বর্ধমান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহতী সভা ইসলামের আদর্শ, কোরআনের আইন এবং কানুন যাতে করে বাকি থাকে, তারই জন্য হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের এই প্রচেষ্টা। এই চেষ্টার সাথে বহু এজেন্ডা থাকার পরেও আমরা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই সাথে সাথে প্যালেস্টাইনের ব্যাপারটা, আর সেই সাথে সাথে ওয়াকফ স্টেটের ব্যাপারটা, এ বরাবর হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা প্রতিবাদ করেছি। এই মাঠে, ডাইনের শহীদ মিনার মাঠে আমরা বরাবর প্রতিবাদ করে এসেছি। আজকে আবার নতুন করে আমাদের আবার প্রতিবাদের জন্য উঠে আসতে হচ্ছে। আমাদের জীবন যতদিন আছে ততদিন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের হায়াতকে আল্লাহ আরো বাড়িয়ে দেন। ওনার তত্ত্বাবধানে আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করে যাব। আমাদের জান মাল সব যদি কেউ কেড়ে নেয় তা আমাদের বরদাস্ত হবে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আঘাত করলে আমরা কোনো রকমেই তা বরদাস্ত করতে পারবো না। সেই জন্যই বলবো, তোমরা বীর সন্তান, যুগে যুগে এই পৃথিবীর ফুলের মতো হাসিয়া তোমরা কাটায়েছ নিজ শির, প্রকাশ করো তোমার বুকের তকবীরের উদার ধ্বনি, তোমার কপাল তুমি কণ্ঠে আমি বীর মুসলমান। জমিয়ত উলামায়ে হিন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ লোক আমরা সমবেত হয়েছি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে। আজকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাচ্ছি, আমাদের যতগুলো রেজুলেশন নিয়ে এসছে তন্মধ্যে ওয়াকাফের রেজুলেশন থেকে শুরু করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবমাননাকর, আপত্তিকর ঘটনা বা আপত্তিকর কথাবার্তা যারা বলছে তাদের বিরুদ্ধে আইন পাস করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক, এই প্রস্তাবে সমর্থন করছি। পরিশেষে শুধু জানাতে চাচ্ছি, প্যালেস্টাইনে নির্যাতিত নিপীড়িত মানুষদের পাশে আমরা আছি। যে প্যালেস্টাইনে মাজলুম যারা সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিচ্ছে মুসলমান কাকে বলে। একটি বাচ্চা ছেলে ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে, ইসরায়েলের একজন সেনা তাকে ডেকে বলছে তুমি কোথায় যাচ্ছ? তো সে বলছে আমার ব্যাগে আমার ভাইয়ের লাশ আছে, লাশ নিয়ে মাটি দেবার জন্য যাচ্ছি। একটি বাচ্চা ছেলে তার ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছে। আর একটা ঘটনা আমি উল্লেখ করতে চাই, একজন ব্যক্তি জুমার নামাজের পরে কিছু চকলেট বিতরণ করছে। লোক বলছে কিসের জন্য চকলেট বিতরণ করছো? তিনি বলছেন আমার যতগুলো ছেলে ছিল প্যালেস্টাইনকে স্বাধীন করবার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবার জন্য আমার সমস্ত ছেলে শহীদ হয়ে গেছে, খুশিতে আমি চকলেট বিতরণ করছি। তাই আজকে জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্বে যতগুলো এজেন্ডা নিয়ে এসেছি আমরা জানাতে চাচ্ছি,
আর একটা কথা আমি বলতে চাচ্ছি, জানাতে চাচ্ছি জমিয়তে ওলামা হিন্দের নেতৃত্বে 200 বছরের ইংরেজদেরকে তাড়িয়েছি। আপনার 14 বছরের গদিও ঠিক থাকবে না। তাই এই যে প্রস্তাব আনা হয়েছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সম্পর্কে, এই প্রস্তাব আমরা সমর্থন করছি। সকলে হাত তুলে জানাবো সমর্থন করছি। আজকে কলকাতার রাজপথ মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আরেকটা কথা জানিয়ে দিতে চাচ্ছি, হযরত আপনি ডাকুন, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ লোক ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জন্য প্রাণ দিতে প্রস্তুত আছে। নারে তাকবীর। জমিয়ত উলামায়ে হিন্দ জিন্দাবাদ। হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জিন্দাবাদ। তাহফুজে নামুসে রিসালাত। তাই আপনারা আমাদের সঙ্গে ইনশাআল্লাহ থাকবেন, ইনশাআল্লাহ থাকবেন। আমরা যে কোনো পরিস্থিতিতে জমিয়তের নেতৃত্বে হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আগামীতে বড় আন্দোলন ইনশাআল্লাহ আরো বৃহত্তর আন্দোলন করব। এবং যারা স্বপ্ন দেখছে আমরা 200 বছরের রাজত্ব শেষ করেছি, ইনশাআল্লাহ আমরা সে রাজত্ব শেষ করব ইনশাআল্লাহ। এই প্রস্তাব এবং সমর্থনের পরে আজকের এই সমাবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রস্তাব, ওয়াকফ বিলের উপরে 2024 সালের ওয়াকফ বিল। আমাদের স্বনামধন্য সভাপতি এবং আজকের এই মহতী সভারই সভাপতি যিনি জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি স্বয়ং সেই প্রস্তাব আপনাদের সামনে পেশ করবেন, আপনারা তার সমর্থন করবেন। নারে তাকবীর। আবরুয়ে জমিয়ত। ভাই বাত দিন রুক যাও। যারা দেওয়ালে উঠেছেন, ইলেকট্রিক লাইন গেছে, এই মাইক্রোফোনের লাইন গেছে, আপনারা দেওয়ালে উঠে বিরক্তিকর পরিস্থিতি তৈরি করবেন না। কোন সময় শর্ট সার্কিট হয়ে গেলে বিপদ হবে। আসুন দেওয়ালে বাচ্চা লোক, এই দেওয়ালে দাঁড়াবে না তোমরা। এই বাউদ্দিন, ওটা কি হলো? হ্যাঁ, কোটো যাচ্ছে। চলো। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في القرآن الحكيم: بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: يد الله على الجماعة. وقال أيضا: من رأى منكم منكرا فليغيره بيده وإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه أو كما قال صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. प्रथमे बांग्ला उर्दू दोनों मिला के इंशाल्लाह आप हजरात के सामने अपनी बातें रखेंगे। खुशी की बाइस है ये हमारे दरमियान अभी हजरत मौलाना कारी फजल रहमान साहब तशरीफ लाए हैं। आप जरा उनको ठीक है इस्तकबाल कीजिए। अल्लाह रब्बुल आलमीन का शुक्र है, खुदावंद कुद्दूस वहदहू ला शरीक लह,
वो बेनियाज है, वो पाक है, वो किसी का मोहताज नहीं है। अल्लाह रब्बुल आलमीन सातों आसमान जमीन हजर दरख्त समंदर ये सब अल्लाह के मखलूक है। আমরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, যিনি এক এবং অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীকা লাহ, তার কোনো শরীক নয়, তার কোনো বিকল্প নেই। আমরা খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের জন্য আমাদের তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শত কোটি মানুষের চেহারা নতুন নতুন রূপ দিয়েছেন। পরওয়ারদিগারে আলম খাদ্য দিয়েছেন, হায়াত এবং মওত তার হাতে। সেই পরওয়ারদিগারে আলমের দরবারে যতই প্রশংসা করি সেটা কম। দয়ার নবী, প্রিয় নবী, আপনারা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমতুল লিল আলামিন। তিনি জীবনে তার মিথ্যা নেই, মানুষের ব্যবহার তার হলো নজির। সেই দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ক্ষমা করা শিখিয়েছেন, ধৈর্য ধারণ করা শিখিয়েছেন এবং মানুষের বিপদে আপদে থাকার কথা বলেছেন। তার প্রিয় সাহাবী তাবেঈন, তবে তাবেঈন, তাদের প্রতিও লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বর্ষণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা যাও, আগে এগিয়ে যাও, যাও না। आज मगरबी बंगाल के चप्पे चप्पे से हमें मालूम है, कलकत्ता में बसने वाले खिदिरपुर, राजा बाजार, पाक सर्कस, तोपसिया, बेलगचिया, जकरिया स्ट्रीट, कोलू टोला और तमाम शहर के बड़े बड़े हजरात, उनको बैठने की जगह हम दे नहीं पाए। आपके दिल में तड़प पैदा हुआ है कि हमें एक साथ बैठना है। तहे दिल से हम शुक्रगुजार हैं। यहाँ फुरफुरा शरीफ के नुमाइंदे तशरीफ रखे हैं, अबू सौबान साहब, इसी तरीके पर बरेली हजरात, वो हमारे भाई हैं, हम तहे दिल से उनका भी शुक्रिया अदा करते हैं। अहले हदीस और गैर मुक़ल्लिद भाई हैं, तबलीगी जमात वाले हैं, इसी तरीके पर खानका है, मुस्लिम तंजीम है, मदारिस, स्कूल, क्लब और मुख्तलिफ तबके के लोग हैं। आपकी आमद इंशाअल्लाह रंग लाएगा, अल्लाह ने चाहा रंग लाएगा। আপনাদের উপস্থিতি বাংলা ভারতবর্ষের মানুষের কাছে একটা নতুন আলোড়ন তৈরি করবে ইনশাআল্লাহ। আজকের মতন এই জমায়েত ভারতবর্ষে, পূর্ব ভারতে, ভারতে কোনো জায়গায় হয়নি, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আপনাদের বলছে। এবং আমরা প্রস্তাব আনতে চলেছি ওয়াকফের বিষয়ে। আমি তার আগে আমরা যার কাছ থেকে জমিয়ত পেয়েছি সেই সমস্ত বুজুর্গ ব্যক্তিদের স্মরণ না করলে আপনারা ইতিহাসকে ভুলে যাবেন। ফুরফুরার দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আকরাম খান সাহেব, এরা জমিয়তে বাংলা গঠন করেছিলেন। দিল্লিতে যখন জমিয়ত গঠন হলো অল ইন্ডিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি আর বাংলা জমিয়ত নয়, সারা ভারতের জমিয়তের সাথে যুক্ত হতে চাই। মাওলানা আকরাম খান সাহেবকে দিল্লি পাঠালেন, অল ইন্ডিয়া জমিয়তের জেনারেল কাউন্সিলে বক্তব্য রাখলেন। পরে আবার তিনি বাংলা জমিয়ত করলেন। জমিয়ত উলামার বিষয়ে ফুরফুরা দাদা হুজুরের ভাবনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে আমরা মনে করি। এরপরে খান বাহাদুর মোহাম্মদ জাম সব মরহুম, মাওলানা বদরুল রহমান দরগাপুরি,
আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তার বইয়ে জমিয়তকে সমর্থনের কথা তিনি লিখে গেছেন। হযরত মাওলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই, মাওলানা আব্দুল খালেক হুসাইনি, মাওলানা আব্দুল্লাহ মগরাহাট, মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাই নাদনঘাট, মাওলানা আহমদুল্লাহ হাজি আব্দুল্লাহ বর্ণপুর, মাওলানা হানিফ সাহেব বীরভূম, হুসামুদ্দিন সাহেব ফুরফুরা, আব্দুল ওয়াহাব সাহেব মগরাহাট, ঈসা মাজাহিরি 24 পরগনা, শরীফুল ইসলাম আব্দুল হামিদ সাহেব রফিক সাহেব উত্তর 24 পরগনা, হাজি আব্দুর রহমান কলকাতা, সাইফুদ্দিন কাশ্মীরি কলকাতা, মাওলানা আব্দুল কাদির সাহেব মেদিনীপুর, হাফিজ মঈনুদ্দিন আপনার হুগলি, মাওলানা মঈনুদ্দিন বীরভূম, মাওলানা আব্দুল হাই বাঁকুড়া, মাওলানা ইমাদুদ্দিন নদিয়া, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব মেদিনীপুর, জাইনুল আবেদিন সাহেব এবং আরো অনেকে। দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাগফিরাত এনায়েত করুন, আল্লাহ কবরে তাদেরকে জান্নাত নসিব করে আরো আলোকিত করুন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ইতিহাসকে বলে যাবেন না, সূত্র হারিয়ে ফেলবেন, এটা আপনাদের বলছি। ইতিহাস মনে রাখলে ফুরফুরার হুজুররা করেছেন, আমরা সম্মান জানাই। ঝগড়ার বিষয় জং লেগে গেছে, ওসব কথা আজকে আমরা শুনতে চাই না। এখানে আপনাদের সামনে প্রস্তাবটা আমি পড়ে শোনাই, তারপরে আমাদের সাওবান সাহেব আর এক জায়গায় আমন্ত্রিত আছেন, এরপরে আমাদের ইমরান সাহেব বলবেন। তো পরপর আমরা আলোচনা করতে চাইছি। ওয়াকফ ইসলামী শরীয়তের বিশেষ পরিভাষা, যার শাব্দিক অর্থ হলো আবদ্ধ রাখা, স্থির রাখা, নির্বৃত্ত করা ইত্যাদি। কোন ব্যক্তি তার মালিকানাধীন কোন সম্পত্তি বা সম্পদ নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহর সম্পত্তি ঘোষণা করে আল্লাহর ওয়াস্তে জনগণ কল্যাণ জনসেবার জন্য উৎসর্গ করলে সেই উৎসর্গ করার কাজটি হলো ওয়াকফ। যিনি ওয়াকফ করেন তাকে বলে ওয়াকিফ, ওয়াকফকারী। হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদানা ওমর রাদিয়াল্লাহু আনহু, কোরআন মাজিদে আছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সাদাকাল্লাহুল আযীম। সূরা আল ইমরানের 92 আয়াত, চতুর্থ পারার শুরু। আয়াতের সার কি? তোমার জীবনের সবথেকে প্রিয় মূল্যবান সম্পদ আল্লাহকে যদি দাও তাহলে তুমি জান্নাত যেতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলছেন, খাইবারে আমার একটা সম্পত্তি আছে, আমি সেই সম্পত্তিটি আল্লাহর নামে দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এটা আল্লাহর নামে ওয়াকফ করে দাও। এটা হাদিসের দ্বারা ওয়াকফ প্রমাণিত। এবং দ্বিতীয় কি, আমরা আপনাদের কাছে পাঠিয়েছি, এই টিন নিয়ে গেছে, সাহায্যের হাত বাড়াবেন। কোথায় গিয়ে দম নেওয়া হবে বলা মুশকিল, এর শেষ কোথায় বলা মুশকিল। যদি কেন্দ্র সরকার জোর করে ওয়াকফ আইন পাশ করে, তখন মাথায় কাফন বেঁধে আমাদের রূপ আমরা ইনশাআল্লাহ দেখাবো। আপনাদের এটা খুব ভালো করে বুঝবেন। আর পারের লড়াই অস্তিত্বের লড়াই, জীবনে বেঁচে থাকার লড়াই। এটা কোনো রাজনৈতিক তরজা করার লড়াই নয়, এই লড়াই হলো নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, নবীজি বললেন, আমি সেই সম্পত্তি ওয়াকফ করো আর উৎপন্ন ফসলকে সদকা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াকফের বিষয়ে উহুদের যুদ্ধে
কি নাম, আমার তো নাম ভুলে গেছে, হ্যাঁ, মিখরিক, একজন ইহুদি অমুসলিম মদিনায় বসবাস করতেন। উহুদের যুদ্ধ শুরু হয়েছে, মিখরিক বললেন, এটা হাদিস শরীফ আছে, ওগো দয়ার নবী, আমি যদি মারা যাই তা আমার 7টি খেজুরের বাগান আছে, এই 7টি খেজুরের বাগান দয়ার নবীর উপরে আমি দিয়ে গেলাম, ওয়াকাফ করে গেলাম। এরা প্রমাণ চায়, মূর্খের দল ওয়াকাফ পড়েনি, ওয়াকাফ কাকে বলে তারা জানেন না। এটা আমাদের কর্তব্য, আমরা বলবো না তো বলবে কে? আমাদের ব্যথা বেদনা আমরা রাস্তায় বলবো না তো বলবে কে? এটা মনে রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষটি মরার পরে 7টি বাগানের মালিক হলেন। যে 7টি बागान रसूल मकबूल सल्लल्लाहु अलैहि वसल्लम मिल्लत के लिए, मुसलमानों के लिए वक्फ कर दिया। ये सबूत है। मदीना तैयबा में सहल और सुहेल 2 नाबालिग भाई थे। आका दो जहां को पसंद आया क्या मस्जिद बननी चाहिए। सैयदना सिद्दीक अकबर रज़ी अल्लाह अन्हु को लगाया। उन दोनों भाइयों ने कहा कि हम कीमत नहीं लेंगे। प्यारे हबीब ने फरमाया नहीं, कीमत देकर लेना पड़ेगा। उस जमाने का 10 दिरहम दे करके ये जमीन खरीदी गई, जो आज मस्जिद नबवी में अल्लाह के लिए वक्फ है। ऐसा नहीं कि ऐसे से चलाया, ये हमारा मजहब का हिस्सा है, এটা ধর্মের অংশ, এটা রাজনৈতিক অংশ নয়। এরপরে আমি আপনাদের বলবো, সৈয়দানা ওসমান রাদিয়াল্লাহু আনহু সবাই জানেন 98 সালে যখন হজে যায়, তার প্রসিদ্ধ কূপ কি নাম তার, হ্যাঁ, বাইরাহানে কি নাম, ওনার মিষ্টি পানির কূপ ছিল। 35,000 দিরহাম দিয়ে কিনলেন। আজকে তার দাম 1,60,00,000 টাকা। 1,60,00,000 টাকা দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু জায়গা কিনলেন, মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মুসলমান তার সম্পত্তি ব্যবহার করবে। মক্কা মুকাররমায় 100 তলা বিল্ডিং, ঘড়ি টাওয়ার, ওটা মক্কা শরীফের হারামের ওয়াকফ, কেউ ব্যক্তিগত মালিকানায় পাবে না। তাই ছেলেদের নামে হোক আর আল্লাহর নামে হোক, এই সম্পত্তির জন্য জিভ দিয়ে লাল পড়ছে বিজেপি। তাদের লজ্জা হয় না, তাদের শরম হয় না? হ্যাঁ, আমাদের সম্পত্তি কেড়ে নিতে চাচ্ছ, হবে না। ঘুঘু দেখেছে বিজেপি, ঘুঘুর ফান দেখেনি, এই বাংলায় ফান দেখবে ইনশাআল্লাহ। ধরুন ফুরফুলায় অনেক সম্পত্তি আছে, মসজিদে থাকতে পারে। আপনি কে যে আপনি মসজিদের সম্পত্তি নিতে চাচ্ছেন? কেন যাচ্ছেন? এবং এই রহরা রামকৃষ্ণ মিশন হিন্দু ব্যক্তিত্বের দ্বারাই পরিচালিত স্বশাসিত সংস্থা। তাদের সম্পত্তির মালিকানা সরকার নেই, তাদের ট্রাস্ট তারা চালাবে। ওই বেলুর মঠের মন্দির আছে, তারপরে ধরুন ওই ইসকন আছে, ওই উড়িষ্যায় কি ওটা মন্দির, বড় পুরীর জগন্নাথ মন্দির আছে, তাদের মালিকানা। বিজেপির চোখে কি রঙিন চশমা আছে? তারা কি দেখতে পায় না যে তারা মুসলমানের সম্পদ লুটে ফুটে খাবে? এটা হবে না। এবার আপনাদের সামনে ওয়াকাফের বিষয়ে রেজিস্ট্রেশনের অ্যাক্ট 1908 সালে হয়েছে। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট হচ্ছে 1882 সালে। মুসলিম ওয়েলফেয়ার অ্যাক্ট 1923 সালে। বেঙ্গল ওয়াকাফ অ্যাক্ট 1934 সালে।
এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি 40 পাতার সংশোধন এনেছে বিজেপি। কি চাচ্ছে? 95 সালের ওয়াকাফ আইনকে ধ্বংস করতে চাইছে। স্টেট ওয়াকাফ বোর্ড বলে নামে থাকবে, কাজের ক্ষমতা থাকবে না। ট্রাইব্যুনাল তারা গঠন করবে, মাথায় বসে থাকবে জেলা শাসক। হিন্দু ভাইদের, আমি তাদের সঙ্গে ঝগড়ার আমাদের নেই, কিন্তু জিজ্ঞাসা করি মসজিদের ইমাম কে হবেন, মোতাওয়াল্লি কে হবেন, এটা কি হিন্দু ভাইরা ঠিক করতে পারবেন? তাদের কি যোগ্যতা আছে? কোন এক মন্দিরের পুরোহিত কে হবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ঠিক করতে পারবে? পারবে না। জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে। আমি অনুরোধ জানাবো আজকে সমাবেশের মাধ্যমে, वक्त बिल को विरोध कीजिए, विरोध कीजिए। ये मुसलमानों का धड़कन है। हम किसी जात पर नहीं, अल्लाह पर भरोसा है। और हिंदुस्तान सेकुलर मुल्क है। कॉन्स्टिट्यूशन में हमको आजादी दी गई, हम चलेंगे, जमीन खरीदेंगे और इदारा कायम करेंगे। आप कौन होते हैं साहब, लाट साहब? इसलिए समस्त বিরোধী রাজনৈতিক দলের প্রতি আজকের সমাবেশ আহ্বান করছে, সর্বশক্তি দিয়ে এই ওয়াকাফ বিলকে প্রত্যাহারের দাবি আপনারা জানান। হাত তুলে বলুন সমর্থন আছে না নেই? মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ সবকিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যাবে। এটা কোনো মামুলি প্রশ্ন নয়। আমরা দুঃখিত যে এটা নিয়ে যে চর্চা দরকার ছিল সেটা কিন্তু হয়নি। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ওই যে নিয়ে গেল সাহায্যের জন্য টিন, আমাদের সাহায্য করুন। একটা প্রোগ্রাম করতে 1-2 কোটি টাকা খরচ, 3000 গাড়ি এসেছে, 4 লক্ষের কাছে যে মানুষ, ভাবুন কত খরচ তাদের। কিসের জন্য? আল্লাহর জন্য। কিসের জন্য? যে আমরা ঐক্য হয়ে থাকবো, ওয়াকাফ সম্পত্তির এই বিল আমরা মানব না, এটাই আওয়াজ আমরা তুলতে এসেছি। আমি অনুরোধ জানাবো, এরপরে ভালো করে বুঝবেন, আমি শেষ করতে চাইছি। সেন্ট্রাল গভর্নমেন্ট সাচার কমিটি রিপোর্ট অনুযায়ী তারা বলছে মুসলমানরা এই ওটা হলো রেল এবং সামরিক, এই দুটোর পরে সব থেকে বেশি ওয়াকাফ সম্পত্তি আছে। এই কারণে এই সম্পত্তি সরকার হস্তক্ষেপ করতে চাইছে। ওরা মিথ্যা কথা বলছে। আমি কালকেও বিধানসভায় বল, মিথ্যা কথা। আপনার দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, কেরল, হিন্দু দেবত্ব সম্পত্তি, আমাদের সম্পত্তি কত সাচার বলেছেন? 6 লক্ষ কয়েক হাজার একর, 6 লক্ষ আর কয়েক হাজার একর। আর এখন শুনুন, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এই সমস্ত জায়গায় হিন্দু দেবত্ব সম্পত্তির পরিমাণ হলো 9,40,000। কত বললাম? 9,40,000 একর। আর মুসলমানদের কাছে আছে সার্বিকভাবে 6 লক্ষ। বেশি কার কাছে? বিজেপি কি পারবে সমস্ত ধর্মীয় সংস্থার জরিপ করতে? ওরা আর কিছু খুঁজে পাচ্ছে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তালাকের সময় করেননি কেন? কাশ্মীরের 370 ধারার প্রশ্নে করেননি কেন? নোটবন্দির সময় করেননি কেন? সিটিজেনশিপ অ্যাক্টের ব্যাপারে করেননি কেন? এই কারণে এর প্রতিবাদ ইনশাআল্লাহ সর্বশক্তি দিয়ে আমরা করব। আজকের সমাবেশ প্রমাণ করে দিচ্ছে
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লাগবে, তবে আমরা পেট ভরাতে পারবো। দোয়া করুন, ইনশাল্লাহ আগামী অক্টোবর নভেম্বরে ইনশাল্লাহ ব্রিগেড আমরা সভা করবো। হাত তুলে বলুন। শুধু আপনারা আসবেন, পায়ের ধুলো দেবেন, আমাদের আওয়াজ আমাদের ঘর আগে ঠিক করব। কোনো বিরোধ নেই। যারা বিরোধ তৈরি করতে চাইছে তারাই সর্বনাশ করছে। কোন সংগঠন যারাই কাজ করছেন, আমরা সকলকে বলবো লক্ষ্যমাত্রা ঠিক করে কাজ করুন, এবং এতে কাজ আমাদের অনেক এগিয়ে যাবে। আমার কাছে এই ওয়াকফ অ্যাক্টের 15টি ধারা কি কি তারা চ্যালেঞ্জ করেছে এগুলো রয়েছে, আইনজীবীরা বলবেন। আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, একজন উঠে যাবেন না, ঠিক না বেঠিক বলুন? আমাদের আলোচনা শেষ করে যাবেন, দোয়া নিয়ে যাবেন। অনেক কষ্ট আপনাদের, পানীয় জল আমরা দিতে পারিনি, সঠিক বসার জায়গা দিতে পারিনি, নিজের খেয়ে চাঁদা দিয়ে আপনারা কাজ করেছেন, এর সওয়াব আল্লাহর কাছে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর আজার দান করবেন। जमीयत उलमा हिंद विभ्रांत करे ना। हम लोग किसी के साथ गद्दारी हमारा नहीं है, हमारा दिल में जलन है, जलन। इस जलन को निभाने के लिए आपका सहायता, आपका ताल्लुक, आपकी दुआ और आपकी मदद हमको चाहिए। বুঝতে পারলেন না? পারলেন না? এই ওয়াকফের ব্যাপারে রেজুলেশন কমিটির সবাইকে দিয়েছি, আপনারা জেলায় জেলায় এলাকায় এলাকায় ছড়িয়ে দেবেন, যাতে এই আলোচনা গ্রামে গ্রামে পৌঁছে যায়। যদি দেখা যায় মার্চে তারা ফাইনাল করবেন বলেছেন, আজকে বিধানসভায় জানলাম, এটা হলো নভেম্বর। আমরা আজকে আপনাদেরকে সতর্ক করছি, সাবধান হবেন। যদি বিল পাস হয় তাহলে আমাদের রণমূর্তি আমরা ধারণ করব ইনশাল্লাহ। এর অর্থ মারামারি নয়। এক জায়গায় শুধু এরকম 1 লাখ 2 লাখ মানুষ কলকাতায় হাঁটবো, হাঁটতে পারবেন না? পারবেন না। ধর্মতলা থেকে ওইদিকে বেহালা চলে যাব, এখান থেকে শ্যামবাজার যাব। বুঝতে পারলেন না? যাবেন না? যাবেন না? মারামারি দরকার নেই। আমরা বুঝিয়ে দেব যে আমাদের কলমে কালি খাই না, খাই না। আজ ঐক্যবদ্ধ চেহারা আমরা দেখাতে চেয়েছি। খবরদার কেউ কারোর বিরুদ্ধে কিছু বলবেন না। আমার কাছে অনেক প্রশ্ন এসেছে, আমি সেই নিয়ে কিছু বলতে চাই না। ইমাম সাহেবদের বলবো, আপনারা আমাদের ছেলে, আমাদের ভাই, আমরা মাদ্রাসা থেকে ইমাম তৈরি করি, আমরা হলাম কারিগর। ইমামরা কারিগর নয়, আপত্তি নেই বলতে। ইমাম আমরা সাপ্লাই দিই। মসজিদকে রাজনীতির আখড়া করতে আমরা দেব না, এই কথাই বলে গেলাম আপনাদের সামনে। ইমাম হন, আপনারা আমাদের সম্পদ, কিন্তু মসজিদকে সিদ্দিকুল্লাহ চৌধুরী টিএমসি লিডার, কিন্তু মসজিদ রাজনীতির আখড়া করা চলবে না। রামকৃষ্ণ মিশনে যান না, বলুন টিএমসি ঝান্ডা লাগাবো, কি বলবে তারা? বলে এসো বাবা, বলবে ভারত সেবার সঙ্গে যান, হবে না। আপনার ইমামতি করুন, বুঝতে পারলে? আর বেশি লোভ করবেন না, তার ইমামতির টুপিগুলো ময়লা হয়ে যাবে। আর একটা কথা কি বললাম, ইমামতিটাকে, মসজিদটাকে রাজনৈতিক ভাবে একটা জায়গা করবেন না, সমাজের ক্ষতি হয়ে যাবে, মসজিদের পবিত্রতা নষ্ট হবে। ওরা আমাদের ছেলে, আমাদের ভাই। আর বড় বুজুর্গ আলেমদেরকে বুড়ো আঙুল দেখাবেন না, এটা 3 নম্বর কথা বলছি। কি বললাম? বড় বুজুর্গ আলেমদেরকে বিডিও এসডিও ডাকছে, পা ফুলে গেছে। ইমামদেরকে ওই কি নাম সবুজ বাতি দিয়ে ডেকে নিয়ে যাচ্ছে। হাই ইমাম, তুমি বুঝতে পারছো না তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি ইমামদেরকে ভালোবাসি, আমার বহু ছাত্র ইমাম, অসংখ্য ছাত্র, তার থেকে বেশ ভালো কোরআন শরীফ আমি পড়তে জানি, তা আমার আপত্তি নেই। এক হলো মসজিদকে রাজনৈতিককরণ করা,
ফুরফুরায় যান, যে বলুন রাজনীতি করবো মসজিদে, ফুরফুরা শুধু বাইরে দেবে? হ্যাঁ, আল্লাহ দেবে? দেবে না। আপনারা বুঝে চলুন, এটা অনুরোধ। আর মাদ্রাসা বুজুর্গ ব্যক্তিদেরকে বুড়ো আঙুল দেখাবেন না, এরা হলো মুগু মারা লোক, ছোট হাত প্রাপ্ত হয়ে যাবে। আপনারা ভালো থাকুন। আমি এখন আমাদের ফুরফুরার বড় আপনার বড় হুজুরের পুত্র পুতা সৌবান সিদ্দিকী এখন পরিচয় পেলাম। তার যে নানার বাড়ি, আমাদের শামসুল হুদা সাহেব ছিলেন খুব পরিচিত আমার বন্ধু, তার বাড়ি গেছি। তার পুতা আলিমের দিন, শিক্ষিত ভাই, আমি তাকে বলবো এসে আপনার কথা অল্প সময়ে ব্যক্ত করুন। সৌবান সিদ্দিকী, ফুরফুরা শরীফ। عليكم ورحمة الله وبركاته. والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله النبي الكريم صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রাজ্য জামিয়াতে উলামার পক্ষ থেকে জনাব হযরত মাওলানা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানী রাসমণি এভিনিউতে আজ এত দলবদ্ধর সাথে, একতাবদ্ধর সাথে আজ আমরা উপস্থিত হয়েছি। অল্প সময় কিছু কথা আপনাদের খেদমতে আজ বলতে চাই। এই রানী রাসমণি এভিনিউ থেকে আল্লাহ কোরআনের মধ্যে এলান করে দিচ্ছেন, সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 134 133 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এর দ্বারাই মুত্তাকির পরিচয় দিচ্ছে আমার আল্লাহ। 133 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকির পরিচয় দিতে গিয়ে মুত্তাকি কারা তার ব্যাখ্যা করতে গিয়ে 134 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তারাই হচ্ছে মুত্তাকি। আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে, সেই কোরআনের আয়াতকে সামনে রেখে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, তাবিঈন থেকে শুরু করে, তাবে তাবিঈন থেকে শুরু করে, আইম্মায়ে মুস্তাহিদিন থেকে শুরু করে, ইমাম, গস, কুতুব, আব্দাল্লাহ, আমাদের স্বার্থে, আমাদের পরবর্তী প্রজন্মের স্বার্থে এই ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে, যেটাকে আমরা ওয়াকাফ বলে থাকি। খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই, ওয়াকাফ অ্যাক্টের উপরে আলোচনা করেছে। আজ আপনাদের খেদমতে বলে যাই, আমরা এনআরসির হয়ে লড়াই করেছি, সিএএ এর হয়ে লড়াই করেছি। যখন বিল আনা হয় এনআরপির বিরুদ্ধে লড়াই করেছি, এনআরসি, এমপিআর, সিএএ এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি। ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আজ ওয়াকফ বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নোংরা বিল যেমন পাস করা হয়েছে, পরকীয়ার মতন নোংরা বিল যেমন পাস করা হয়েছে, সেই রকম যদি ওয়াকফ বিল মেম্বার অফ পার্লামেন্টে পাস করা হয়, মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ঈমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে। আজকে ছোট্ট করে বলি, এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে। আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব, ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে। উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড, যে কর্মসূচি, বিগত দিন উলামা হাজরাতদের যে খেদমত, সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন। আজ বলে যাই, আমার দাদা জান মোহাম্মদ আলী পার্কের বুকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের গদ্দিনশীন পীর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন, স্বাধীনতা
মানবতা দুটি কথা, যে স্বাধীনতায় মানবতা নাই সেই স্বাধীনতা মূল্যহীন। আজ বলে যায় আপনাদের খেদমাতে, ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে আছি। এই ভারতবর্ষের বুকে আমরা এখানে অবস্থান করছি কারো জায়গিরিতে নয়, আমরা কেরায়াতে অবস্থান করিনি, আমরা আমাদের অধিকারে এখানে অবস্থান করছি। जिस दिन तक इस धरती पर ख्वाजा मईनुद्दीन चिश्ती रहेगा, जिस दिन तक इस धरती पर निजामुद्दीन औलिया रहेगा, जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा, जिस दिन तक इस धरती पर मुजद्दिद अल-फिसानी रहेगा, जिस दिन तक इस धरती पर फुरफुरा पीर मुजद्दिद ज़मान रहेगा, जिस दिन तक इस धरती पर हाजी इमदादुल्लाह महाजिर मक्की रहेगा, उस दिन तक मुसलमान इस धरती पर रहेगा। आज আপনাদের খেদমতে বলে যায়, ছোট্ট করে বলে যায় আপনাদের খেদমতে আল্লাহর ওলিদের খেদমত জড়িয়ে আছে। আজ বলে যাচ্ছি আপনাদের খেদমতে, আজ ওয়াকফ বিল যেটা আনতে চলেছে, আজ ওয়াকফ বিল যেটা আসতে চলেছে, এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। এটা আমাদের ইমানি অস্তিত্বের লড়াই। তার জন্য আমাদের একতা হতে হবে, দলবদ্ধ হতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সুরে আমাদের জবাব দিতে হবে। মাসলাক যার যার, ইসলাম সবার, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন আমরা আওয়াজ তুলি। সংক্ষেপ কথা, বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না, শেষ একটাই কথা বলে যায়। আজ ভারতবর্ষের বুকে ওয়াকফ আইন আসতে চলেছে। মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব, যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন, আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জনপ্রতিনিধি আমাদের, আপনারা আওয়াজ তুলুন ওখান থেকে, আপনারা কথা বলুন ওখান থেকে, এবং এই রাজ্যের বুকে যে সমস্ত ওয়াকফ সম্পদ আছে, এই সম্পদগুলোকে যথাযথ যেন ইউটিলাইজ হয়, সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সকলকে সালাম ভালোবাসা দিয়ে দরবারে ফুরফুরা শরীফ থেকে আপনাদের খেদমতে আপনাদের পীরের আওলাদ এসেছিলাম। ছোট্ট করে কিছু কথা বলেছি, গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের সিদ্দিক সোবান সিদ্দিকী সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে বক্তব্য রেখেছেন, এখন ওয়াকফ বিষয় যে সমর্থন জানিয়েছেন, এটা একটা অত্যন্ত মূল্যবান সমর্থন। এরপরে আমি সময় দীর্ঘায়িত না করে, আমাদের মধ্যে দুজন আইনজীবী রয়েছেন, আমাদের অ্যাডভোকেট আব্দুস সামাদ সাহেব আছেন, আমি তার কাছে অনুরোধ করব তিনি এই প্রস্তাবের সমর্থন করবেন। অ্যাডভোকেট আব্দুস সামাদ সাহেব, কলকাতা হাইকোর্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা এবং আমার সম্মান আপনারা গ্রহণ করবেন। জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাননীয় সিদ্দিকুল্লাহ সাহেব গত কয়েকদিন আগে আমাকে অনুরোধ করেছিলেন যেন আজকের সবাই আমরা কাজ ছেড়ে দিয়ে আসি। আমরা হাইকোর্টে অনেক কাজ আছে জানি, কিন্তু তার থেকে এটা অনেক মহৎ কাজ এবং অনেক বড় কাজ। সেই কাজটা আমরা যদি সম্পাদন না করি আমার দায়িত্ব থেকে, তাহলে আমি আমার কমিউনিটিকে, আমি মানব জাতির যে একটা বৃহত্তর অংশ, ভারতবর্ষের মানব জাতির একটা বৃহত্তর অংশ, তাদের কাছ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো। সেই জন্য আজকে আপনাদের কাছে দু চারটি কথা মাত্র আমি বলবো। প্রথম যে কথাটা সেটা হচ্ছে, এর আগে আমরা সংবিধান রক্ষা করার আন্দোলন করেছি জমিয়াতের ব্যানারে। আপনারা তার সঙ্গে সবাই এসেছেন নানা জায়গা থেকে, এবং এনআরসি নিয়ে আমরা যে লড়াই, সেখানেও আমরা ছিলাম, এবং এনআরসির সেই লড়াইয়ে আমাদের লড়াই
ছাড়া সারা ভারতবর্ষের লড়াইয়ের ফলে আজকে এনআরসি চালু করতে ওরা পারেনি। আর একটা জিনিস আপনাদের জানিয়ে দিই যে আজকের এই সভা, যে লক্ষ মানুষের সভা, এইখান থেকে এই আওয়াজ উঠুক যে কেন্দ্র সরকার তুমি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনছো, এই বিল তোমার আনার কোনো অধিকার নেই। কারণ এই বিলের মাঝখানে ভারতবর্ষের সংবিধানে যে আমার যে অধিকার সংরক্ষিত আছে 29 থেকে 30 ধারার মধ্যে, সেই অধিকার ভেঙে চুরমার হয়ে যাবে। সুতরাং গোটা সংবিধানটাকে তুমি নাড়াচ্ছ, সংবিধানটাকে তুমি তুলে ফেলে দিতে চাইছো আমার অধিকারকে, সেই জন্য আজকে ওয়াকফ বিল তুমি এনেছো। আমরা লক্ষ হাজার মানুষ আছি এখানে। তোমার এই অপচেষ্টা, তোমাদের এই অপচেষ্টা, বিজেপির যে এই অপচেষ্টা, নরেন্দ্র মোদীর যে অপচেষ্টা, তাকে আমরা প্রতিহত করব আমাদের রক্ত দিয়ে। আগামী দিনে রক্তের বিনিময় দরকার হলে আমাদের সবাইকেই এগিয়ে আসতে হবে, এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে আরেকজন প্রবীণ আইনজীবী সৈয়দ শামসুল আরিফিন সাহেব। আপনারা উঠাউঠো করছেন কেন? হ্যাঁ, কি আরম্ভ হয়েছে? 3 দিন করে কলকাতায় থাকতে হবে, এমনি কিছু পাওয়া যাবে? 3 दिन থাকলে তবে দানা বাঁধবে। क्या कहाँ जाएंगे? या बैठोगे तो कदम चूमेगी कामयाबी, भागोगे तो भागते रहोगे। বসে রাখো। আসসালামু আলাইকুম। একটু জোরে ওয়ালাইকুম আসসালাম। কেন আমরা এত ভয় খেয়ে যাই নাই যে আমাদের মুখ বন্ধ হয়ে গেছে? ওরা একটা বিল আনতে চেয়েছে, যেটা ওয়াকফ বিল, সেটা এর আগে এনেছিল ওয়াকফ টোটাল ওয়াকফ রিপিল অ্যাক্ট। আমাদের ছেলেরা যারা অর্থ সংগ্রহের জন্য ডাব্বা নিয়ে গেছে ট্রেনে, আপনারা তাতে পয়সা দেবেন। আমরা বলিনি 5000 10,000 দেন, 200 100 500 সবাই দিতে পারবে। 1995 অ্যাক্টটাকে তুলে দিতে চেয়েছিল যাতে ওয়াকফটা না থাকে, কিন্তু পারে নাই সেটাকে পাস করাতে। পরবর্তী ক্ষেত্রে 2024-এ একটা বিল এনেছে, এটা অ্যামেন্ডমেন্ট করতে চেয়েছে। এই অ্যামেন্ডমেন্ট করে বিলটাকে গোটাটা ছানবিন চেয়েছে, এমনভাবে ছানবিন চেয়েছে আমাদের যে অধিকারটা সেখানে সমস্ত হিন্দু মেম্বার ঢোকাতে চেয়েছে। আমরা কিন্তু সেই জায়গাটাতে প্রতিবাদ আছে। আমরা আমাদের সম্পত্তি কিভাবে চালাবো, কিভাবে রাখবো, সেটা আমরা দেখব। তোমাদের দেখার কোনো প্রয়োজন নাই, কেন এই সম্পত্তি আমার। মোদিজি 2 দিন আগে বলেছেন যে কনস্টিটিউশনে কোথাও এই ওয়াকফ বলে কোনো শব্দ নেই। আমি সে কথা ওনাকে বলতে চাই যে উনি কনস্টিটিউশন পড়েন নাই। উনি যে কি পড়েছেন জানি না, ওনাকে অনুরোধ করবো যে উনি পড়াশোনা করুন, একটু পড়ে একটু বলুন, না হলে আমাদের কাছে আসুন, আমরা শিখিয়ে দেবো হোয়াট ইজ কনস্টিটিউশন। কনস্টিটিউশনের ডাইরেক্ট আমাদের অধিকার দেওয়া আছে, আমরা আমাদের সম্পত্তি সম্পর্কে কিভাবে রাখবো, কিভাবে যাব। মুসলিম পার্সোনাল ল 1934, সেখান থেকে আমাদের এই অধিকার দেওয়া আছে, এবং এই কনস্টিটিউশন ওই অধিকারকে কাড়ে নাই, সেটাকে রেখে দিয়েছে। আমি ওনাকে শেখাতে চাই, কিংবা ওনার কোনো প্রতিনিধি যদি আমার কাছে আসেন ওই জিনিসটা শিখতে, আমি বসে শিখিয়ে দেবো যে কনস্টিটিউশনে আমাদের ওয়াকফ ব্যাপারটা ইনক্লুড আছে এবং থাকবে। এবং বিফোর কনস্টিটিউশন এটা আছে। 1934-এ তো বেঙ্গল ওয়াকফ অ্যাক্ট, তখন তো কনস্টিটিউশন আসে নাই। তারপরে যখন কনস্টিটিউশন এসছে তখন এটাকে ঢুকিয়ে রাখা আছে এবং আছে সবটাই। এখন আমরা প্রয়োগটা আমরা কিভাবে করব সেটা আমাদের উপরে নির্ভর করবে। আমরা প্রয়োগটা ঠিকভাবে করছি, আমরা দেখব বোর্ডটা যাতে ঠিকভাবে চলে, বোর্ডে যাতে কোনো গন্ডগোল না হয়, আমাদের বোর্ডটা একটু দেখা দরকার আছে। আমি মিনিস্টার সাহেবকে অনুরোধ করব, ওনার উপরে পাওয়ার দেওয়া আছে, চৌধুরী সাহেব যেন সেই বোর্ডটা দেখেন ঠিকভাবে এবং বোর্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে আমরা উপকৃত হব। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। মোদি সাহেবকে আমি আইনটা শেখাতে চাই, কিংবা তার কোনো আইন
আসে তো আসুক, আমি শিখিয়ে দেবো। ওয়াকফ অ্যাক্ট কনস্টিটিউশনে বারবার বলা আছে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাদের শামসুল আরেফিন সাহেবকে। তিনি যথেষ্ট জ্ঞান গর্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আমি বসিরহাট হুজুরের বংশের স্বনামধন্য খোবায়েব আমিন সাহেবকে আমন্ত্রণ জানাবো। তিনি আসবেন এবং এই প্রস্তাবের সমর্থনে তিনি কথা রাখবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি পরিচয় পর্বটাকে আর এগিয়ে না নিয়ে আমি দুটো কথা শুধু বলে আমি শেষ করব, যেহেতু অনেক গুণী গুণী মানুষ আছে। আজকে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ, আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছি। আমরা জানি যে আজকে আমাদের লড়াইটা এমন একটা লড়াই, নাগরিকত্বের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে আমাদের কবরের মাটিটা, জমিনটা শক্ত করে রেখে দেওয়ার লড়াই। কেননা আমি আপনি কালকে চলে যাব, আমার আপনার কবর দেওয়ার সম্পত্তিটা ওই ওয়াকফ এস্টেটের কবরস্থানটাকে দখল করার চক্রান্তই দিল্লি বসে মুসলমানদের মসনাদে বসে বসে চিন্তা করছে। দীর্ঘদিন ধরে একের পর এক 3 তালাক বিল, এনআরসি বিল, যা খুশি তাই করে গিয়েছেন। আজকে আমরা জানি হয়তো এই ওয়াকফ বোর্ডের বিল আবার পাস হবে, আবারও দেখবেন হয়তো আমরা যাদেরও ভোট দিয়েছি শুধু এমপিরা গিয়ে ওয়াক আউট করবে, বিলের জন্য পার্লামেন্টে কেউ লড়বে না। যদি লড়তো 3 তালাক বিল হতো না। তাই বলবো আজকে এখানে অনেক অ্যাডভোকেট আছে, আমার যতটুকু আমি ওয়াকফ নিয়ে, আমাকে যখন হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজভবনে ডেকেছিল একটা মিটিং এ আজ থেকে 15 দিন আগে, তখন আমি আলোচনা করে আমি এটা নিয়ে স্টাডি করে দেখলাম যে ওয়াকফ সম্পত্তি গোটা ভারতবর্ষে 30টা বোর্ড আছে, যার মধ্যে পশ্চিমবাংলায় যেমন ওয়াকফ বোর্ড, এই পশ্চিমবাংলার সম্পত্তির দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এবং ভূমিমন্ত্রীর। কেননা কোন রাজ্যের ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার ডাইরেক্ট এসে দখল করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারে না, এই রাজ্যের ভূমিমন্ত্রীর দায়িত্ব। তাই আমরা বলবো আপনার এমপিদের, এমএলএ কে বলুন যে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অস্তিত্ব বজায়ের জন্য এই বাংলার মসনদে আমাদের ভূমিমন্ত্রীও যেন আমাদের সঙ্গে সমর্থন জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, আর ওই সামনে দেখানো লড়াই নয়, মন থেকে ভালোবাসুন। আমরা তাহলে নিশ্চিত আমরা উপকৃত হব। আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখ খুলেছেন, অভিষেক ব্যানার্জি মুখ খুলেছেন, আমাদের পাশে থাকার আহ্বান দিয়েছেন। আমি তাই আবারও বলবো অভিষেক ব্যানার্জিকেও বলতে চাই যে আপনি দিল্লিতে আপনার এমপিদের নিয়ে ওয়াকআউট করুন, লড়াই করুন, আমরা আপনার সঙ্গে আছি। আমরা কাফন বেঁধে আপনার সঙ্গে দিল্লিতে গিয়ে নামতে রাজি আছি, ঠিক না ভুল? বন্ধুগণ, তাই বলবো সময় কম, অনেক জ্ঞানী গুণী বিচক্ষণ ব্যক্তি, এতটুকু বলবো যে আমরা আমাদের জীবন থাকতে আমরা নাগরিকত্ব ছেড়ে দিতে পারি, কারণ আমরা জানি দুনিয়া খোদার দুনিয়া, আমরা ইসলামকে মানি, শরীয়তকে মানি। তাই বলবো আমরা সব ছেড়ে দিতে পারি। যদি বলেন নামাজ রোজা তো দূরের কথা, এই মেসওয়াকটা ছাড়তে হবে, নবীর সুন্নাত মেসওয়াক এই মুসলমান ছেড়ে দেবে না। সকলে ভালো থাকবেন, এই বলে আমি বক্তব্য আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বসিরহাট দরবার শরীফের পক্ষ থেকে আমরা সকলে এই জমিয়ত উলামায়ে হিন্দের সঙ্গে, কেন সমস্ত সংগঠন একসঙ্গে আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা এখন ফিলিস্তিন প্রসঙ্গে একটা প্রস্তাব শুনবেন, ভাই কথা বলবেন না, সেই প্রস্তাব পাঠ করবেন কলম পত্রিকা সম্পাদক জনাব আহমদ হাসান ইমরান সাহেব। 1 মিনিট 1 সেকেন্ড একটু, তার আগে আপনাদের সুখবর দিই যে পীরজাদা আমাদের ভাই বন্ধু বুজুর্গ তা সিদ্দিকী সাহেব এসছেন আমাদের সভায়। একটু দাঁড়ান, ইনশাআল্লাহ বসেন। ইমরান সাহেব আসেন, প্রস্তাব
বসুন বসুন, বসে যান, বলুন। চলুন কথা বল। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং যার কাছে সবাই ফিরে যাবে। দরুদ ও সালাম তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানবতার পথপ্রদর্শক। আজকে মঞ্চে প্রচুর গুণীজন রয়েছেন, সবার নাম করে আমি আর সময় নষ্ট করব না। তার কারণ হচ্ছে সবাইকে আপনারা চেনেনও। এখানে আমি একজনের কথা অবশ্যই বলবো, হযরত মৌলানা মোহতারাম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। তিনি যেভাবে আজকে এই প্রতিবাদটির জন্য এখানে আপনাদের ডেকেছেন এবং আপনারা তার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন, তা অভূতপূর্ব। আমি জমিয়তকে এবং জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ জানাচ্ছি। কি সমর্থন করেন তো? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোবারকবাদ। আচ্ছা, এখন আমি একটা সুখবর আপনাদের দিতে চাই। যখন থেকে গাজার যুদ্ধ শুরু হয়েছে, কি হয়েছে না, আমেরিকার অস্ত্রে, ব্রিটেনের অস্ত্রে ইসরায়েল প্রতিদিন 100 করে, 200 করে, 500 করে, 1000 করে লোক মারছে। এবং কিন্তু গাজাতে আমাদের যে হামাস রয়েছে, আমাদের যারা প্রতিরোধ যোদ্ধা, তাদেরকে কিন্তু পরাস্ত করতে পারেনি। তাদের সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু তা অবরুদ্ধ গাজাকে ছাড়েনি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে গাজার লোকেদের ঈমান দেখুন। যখন মায়ের কাছে একটা মৃত শিশুকে কাফনে জড়িয়ে দেওয়া হচ্ছে, মা বলছেন আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাটি আল্লাহর রাস্তায় শহীদ হলো। আমার আরেকটি বাচ্চা আছে, আমি খুশি হব, সেও যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, সেও যদি আল্লাহর রাহে প্রাণ দেয়। কি ইমানি তেজ, কি ইমানি জজবা! এই হচ্ছে গাজার অধিবাসীরা। এখন এই বলেছি আপনাদেরকে সুখবর দেব, ইসরায়েল খুব দাপিয়ে বেড়াচ্ছে। তারা লড়ছিল গাজার হামাসের সঙ্গে, তারা লড়ছিল হিজবুল্লাহর সঙ্গে লেবাননে, তারা লড়ছিল ইয়েমেনে। গতকাল ইসরায়েল বাধ্য হয়েছে হিজবুল্লাহর সঙ্গে সন্ধি করতে, যুদ্ধবিরতি করতে। এত বড় শক্তিকে আমেরিকা যার সঙ্গে রয়েছে, হিজবুল্লাহর সঙ্গে তারা যুদ্ধবিরতি করেছে। এটা যে কত বড় অ্যাচিভমেন্ট হিজবুল্লাহর যোদ্ধাদের, তাদের নেতাকে মেরে দিয়েছে, কিন্তু তারা দম মানেনি এবং তারা লড়ে যাচ্ছে। তাই বলবো যে আল্লাহর রাহে যারা লড়ে, আল্লাহই তাদেরকে গায়েবী মদত দ্বারা শক্তিশালী করেন। নইলে হিজবুল্লাহ কোনো দেশ নয়, একটা সংগঠন। তার সঙ্গে সন্ধি করতে বাধ্য হয়েছে ইসরায়েল। কত বড় একটা বিজয় আপনারা ভেবে দেখুন, এটা গতকাল হয়েছে। আর আমি গাজার কথা বলার আগে 2-3টা খবর আপনাদের দিতে চাই। এটা মৌলানা মোহতারাম এখানে রয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, তোহা সিদ্দিকী সাহেব রয়েছেন, কারি ফজলুর রহমান সাহেব মোহতারাম, তারা রয়েছেন। তাদেরকে বলছি, একটু আগে কথা হচ্ছিল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা, আজমির শরীফের কথা। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি এখানে ইসলাম প্রচার করেছেন, হিন্দু মুসলিম সকলের সেবা করেছেন। আজমির শরীফে হিন্দুরাও যায়, মুসলিমরা যায়, খ্রিস্টানরা যায়। সে আজমির শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে, বলছে ওরা শিব মন্দির। কোনটা? আজমিরের দরগা, তাকে বলা হচ্ছে শিব মন্দির। গতকাল মামলা হয়েছে এবং বলা হচ্ছে পরীক্ষা করে দেখা হোক, যদি শিব মন্দির পাওয়া যায় তাহলে আজমির শরীফকে আমরা কবজা করব। এটাকে আপনারা মেনে নেবেন? আজমির সাহেবের দরগা, মঈনুদ্দিন চিশতির দরগা, তার বিরুদ্ধে মামলা হয়েছে। আপনি জেনে রাখুন, এগুলোর বিরুদ্ধে আপনাদেরকে লড়তে হবে। আর দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলবো, ওদের প্ল্যান ছিল ভারতের 30,000 মসজিদকে তারা কবজা করবে। আমরা ভেবেছিলাম বাবরি মসজিদ দিয়ে দেওয়া হলে তারা হয়তো চুপ করে যাবে, কিন্তু তারা কাশী, মথুরা, সম্বল এবং আজমিরের দরগা সব কিছু দখল করতে চাইছে। এটা প্ল্যান হইতে হচ্ছে, হঠকারী ভাবে হচ্ছে না। আর আমি যেটা বলবো যে মোদি সাহেব, এক
অ্যাকশন আমার মোদি সাহেব 2-3 দিন আগে একটা খুব বড় কথা বলেছেন। তিনি বলেছেন বিজেপি অফিসে মহারাষ্ট্রের বিজয়ের পর তাদের সভা হচ্ছিল, বলছে ওয়াকফ সেটা তো আমরা নেবই। তিনি আরো বলেছেন ওয়াকফের কথা সংবিধানে নেই, ভারতের সংবিধানে ওয়াকফের কথা নেই। তিনি একথা বলেছেন, বেশ কিছু সংবাদপত্র টেলিভিশন তা প্রচার করেছে। অর্থাৎ সংবিধানে যখন নেই তখন আমরা মোদি তা নিয়ে নেব। মোদিজিকে বলতে চাই, অনেক কথাই সংবিধানে নেই। আমাদের হজের কথা সংবিধানে নেই, আমাদের নামাজের কথা সংবিধানে নেই, আমাদের রোজার কথা সংবিধানে নেই। তাহলে কি আপনি সেগুলো বন্ধ করে দেবেন? আমাদের হজ যাত্রা বন্ধ করে দেবেন? আপনি বলতে চাইছেন কি ওয়াকফ সংবিধানে নেই? না, ওয়াকফ সংবিধানে আছে। ভারতে সকলকে, সব জাতি ধর্মকে যে রাইটস দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে যে প্রত্যেক জাতি গোষ্ঠীর মৌলিক অধিকার রয়েছে ধর্ম পালনের, সম্পত্তির এবং তাদের ধর্ম প্র্যাকটিস করার, প্রচার করার। এটা সংবিধানে আছে, আপনি এটা দেখতে পাচ্ছেন না, তার মানে আপনি সংবিধান সম্বন্ধে অজ্ঞ। তো যাই হোক, এখন আমি সেই প্রস্তাবটা যা হযরত মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তৈরি করেছেন তা আমি আপনাদের পাঠ করে শোনাবো। যে প্রস্তাবটি হচ্ছে গাজা সম্বন্ধে, যে প্রস্তাবটি হচ্ছে জেরুসালেম সম্বন্ধে, মসজিদুল আকসা সম্বন্ধে, বায়তুল মুকাদ্দাস সম্বন্ধে, সেই প্রস্তাবটি আমি পাঠ করছি। এর প্রথমে হেডিং এ লেখা হয়েছে পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। এটা আগেই তয় হয়ে গেছে অসলো চুক্তিতে, কিন্তু ইসরায়েল তা মানছে না এবং ইসরায়েল রক্তের বন্যা বয়ে দিচ্ছে, শিশু নারীকে হত্যা করছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রস্তাবটি হলো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন, খুব ইম্পর্টেন্ট প্রস্তাব। পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বায়তুল মুকাদ্দাসের আত্মপ্রকাশ পরম করুণাময় আল্লাহর পক্ষ থেকে ঘটেছে। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার বছর ধরে প্রতিটি নবীর অনুসারী এবং উম্মতের জন্য বায়তুল মুকাদ্দাসই ছিল একমাত্র কিবলা। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল নবুয়তের পর 17-18 মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে বিশ্ব মুসলমান নামাজ আদায় করে এসেছে। বায়তুল মুকাদ্দাস আল্লাহর পক্ষ থেকে অনন্য মর্যাদায় ভূষিত। কি হলো ভাই? ভাই একটু আপনারা চুপ করুন না ভাই, একটু কষ্ট। এই ভাই কারা কথা বলছো কারা এরা? একটু চুপ করো। এই প্রস্তাব পাস হচ্ছে, তোমরা কথা বলছো কে এটা? এই আমাদের এই ভলান্টিয়াররা কোথায়, দেখো তো কি হয়েছে। ঠিক আছে, মদিনা স্থিত মসজিদে কিবলা তাইনে 2 কিবলার মসজিদ। নামাজরত অবস্থায় আমাদের নবী কিবলা পরিবর্তনের ঐশী নির্দেশ পেয়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের নিয়ে কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে বাকি নামাজ আদায় করেন। জেরুজালেম তথা ফিলিস্তিন নবীগণের পীঠস্থান, হেদায়েতের কেন্দ্র। সেখান থেকে নবুয়ত ও রিসালাত পৃথিবী জুড়ে প্রসারিত হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে সপ্ত আসমান ভেদ করে যখন মিরাজ গমন করেন, তখন যাত্রাপথে বায়তুল মুকাদ্দাসে আল্লাহর পয়গম্বরগণের ইমামতি করেন। এগুলো আপনারা জানেন। দ্বিতীয় খলিফা হযরত উমর জেরুজালেম ফতেহ করেন। পবিত্র কুরআন মাজিদ ও হাদিস শরীফে বনি ইসরাইলকে অভিশিপ্ত জাতি হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যে কারণ তারা পৃথিবীতে কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারে না। তাই জেরুজালেমের 300-র অধিক নবীগণকে তারা জেরুজালেমের 300-র বেশি নবীগণকে একই দিনে শহীদ করেছে। নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলের আক্রমণ থেকে আশ্রয় নেওয়ার জন্য গাছের মধ্যে প্রবেশ করেও পরিত্রাণ পাননি, তাকেও ইহুদিরা করাত দিয়ে শহীদ করেছে। রাষ্ট্রসংঘ 1948 সালে অবৈধ ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিন ভূখণ্ডে কায়েমের অনুমোদন দিয়ে কি ভুল করেছিল তা আজ বিশ্ববাসী হাড়ে হাড়ে টের পাচ্ছে। ব্রিটিশ যুক্তরাজ্য এবং তার দোসরদের পাতা ফাঁদে পা দিয়ে সৌদি শাহ সাউদ যে ভুল পদক্ষেপ গ্রহণ করেছে তার ভোগান্তির রেশ আজও বইতে হচ্ছে। রাষ্ট্রসংঘের মহাসচিবের কার্যালয় 1948 সাল থেকে এ পর্যন্ত জায়নবাদী ইসরায়েলের জুলুম
নির্যাতন, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে কোনো বাস্তবসম্মত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। গত 1 বছর ধরে তারা মানবীয় মূল্যবোধকে ভুলুণ্ঠিত করে নিরীহ ফিলিস্তিনদের উপর যে বর্বরচিত লোমহর্ষক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তার নিন্দার কোনো ভাষা নেই। তাই আজ পর্যন্ত তারা আজ পর্যন্ত লক্ষাধিক নিরীহ ফিলিস্তিনিকে শহীদ করেছে, যার অধিকাংশই নারী ও শিশু। তারা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারহাট তথা সমগ্র জনপদ ধূলিসাৎ করে চলেছে। বিশ্ববাসী এহেন বর্বরচিত গণহত্যা এর পূর্বে প্রত্যক্ষ করেনি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের শতাধিক দেশের অসংখ্য শান্তিকামী মানুষ গণহত্যা বন্ধ এবং জোরালোভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার দাবি তুলেছে। ফিলিস্তিনিদের নিকেশ করে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর দিয়ে ইকোনমিক করিডোর বানানোর লক্ষ্যে জায়নবাদীদের হত্যাযজ্ঞ রোখা পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের জন্য আজ এক বড় চ্যালেঞ্জ। ফিলিস্তিনের ভবিষ্যৎ আল্লাহর হাতে। বনি ইসরায়েলের শেষ পরিণতি কত যে ভয়ঙ্কর সেটা অবলম্বন করা শুধু সময়ের ব্যাপার। সদ্য সমাপ্ত আরব লীগের অধিবেশনে 55 থেকে 56টি আরব দেশ ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছে। এর কোনো গুরুত্ব পৃথিবী দিচ্ছে না। অধ্যকার পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার মহাসমাবেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দোসরদের কাছে জোরালো দাবি জানাচ্ছে যে নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা অবিলম্বে বন্ধ করা হোক। রাষ্ট্রসংঘের নিকট অনুরোধ, এই জুলুমের অবসানে তারা কার্যকরী ভূমিকা পালন করুক। বিভিন্ন রাষ্ট্রে তারা যেভাবে শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে থাকে, অনুরূপভাবে এই হত্যাযজ্ঞের অবসানে ফিলিস্তিনেও শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করুক। জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিক। কি আপনারা সমর্থন করেন এই প্রস্তাব? ঠিক আছে, তাহলে দুহাত তুলে সমর্থন জানান, দুহাত তুলে সমর্থন জানান। ভাইরা, যে রক্ত গাজা এবং ফিলিস্তিনে ঝরছে, আমরা এখানে সর্বশক্তি দিয়ে তার প্রতিবাদ করছি। আমাদের আহমদ হাসান ইমরান সাহেব যে প্রস্তাব পেশ করলেন, আমরা লক্ষাধিক মানুষের সমাবেশে তার পূর্ণ সমর্থন করছি। যদি প্রয়োজন হয় তাহলে এই কলকাতাতে আমরা অবস্থান কর্মসূচি নেব। আমরা তৈরি আছি কিনা? ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য রাখার জন্য কলকাতা के मुअज़्ज़ज़ इमाम ईदाइन कारी फजलुर रहमान साहब को दावत दूंगा। आप तशरीफ लाएं और इस एजेंडे के और इस तजवीज के मातहत में आप तायदी कलिमात इरशाद फरमाएं। कहेंगे कारी साहब एक तो असुस्थ, अब थोड़ा सा कुर्सी एक चेयर आगे दो, आगे दे दीजिए, सामने दे दो। आप बैठिए पहले। चलो এই কারি পারিকে দিচ্ছে গায়ে দিও নাই। এই ছেলে বন্ধ করো, চলো আপনারা যাবেন না, দোয়া হবে। আল্লাহর ফয়সালা ছাড়া কিছু হয় কি? উত্তর দেন তাড়াতাড়ি। আমাদের কান্না উপরে যাবে, ফয়সালা আসবে। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, নেপোলিয়ন আল্লাহ কাউকে বরদাস্ত করেননি। যদি কেন্দ্রের সরকার মনে করে আমাদের উপরে কেউ নয়, লড়াইটা উপরওয়ালার সাথে, এই কারণে মন দিয়ে আল্লাহকে ডাকবেন। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হবই হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى كل ملائكة المقربين وعلى عباد الله الصالحين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى
वदीनिल हक़्क़ि लियुज़हिरहु अलद्दीनि कुल्लिह वलौ करिहल मुशरिकून। सदक़ल्लाहुल अज़ीम। मोहतरम स्टेज पर रौनक फरोज हजरात उलमाए इकराम, अइम्मा इज़ाम और खुसूसी तौर पर इस जलसे के सदर मोहतरम हजरत मौलाना सिद्दीकुल्लाह चौधरी साहब, जिनकी नवाजिश से मैं आप तक पहुंचा, अगरचे मेरी सेहत अभी भी मुकम्मल ठीक नहीं हुई है, लेकिन हजरत मौलाना का हुक्म मैं टाल नहीं सका और आपके सामने चंद मिनट के लिए हाजिर हो गया हूँ। आपका यहाँ आना, आपका जोश व खरोश, आपकी कुव्वत ईमानी का मुजाहरा, ये बहुत ही काबिले मुबारकबाद है। दुश्मन के दिल दहल गए होंगे आपकी इस आवाज से और आपकी इस पुकार पर। वो खौफ खा रहे होंगे कि कहीं ऐसा न हो कि ये टूटा हुआ तारा महे कामिल न बन जाए। ये उनको फिक्र है और इसके लिए वो तगोदो कर रहे हैं। कल ही मैं मुस्लिम पर्सनल बोर्ड के इजलास बेंगलोर से वापस आया हूँ। वहां भी इजलास आम में तकरीबन 1.5-2 लाख अफराद शरीक हुए और वहां उलमाए इकराम की तकरीरें हुई। मजमा ने अपने बड़े जोश व खरोश का इजहार किया। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह, 2 दिन के बाद आज कलकत्ता की सरजमीन पर वही जोश व खरोश देखने को मिल रहा है। अल्लाह ताला आपकी ईमानी कुव्वत को और ज्यादा करे। अल्लाह ने कुरान में फरमाया है, वल्लज़ी अरसल रसूलहु बिल हुदा, वो खुदा जिसने अपने रसूलों को हिदायत देकर, अपने रसूल को हिदायत देकर इस दुनिया में भेजा है। वदीनिल हक, और एक सच्चे दीन के साथ भेजा है। इस्लाम कोई डुप्लीकेट मजहब नहीं है कि लोहा को लकड़ी और लकड़ी को लोहा बोले, सोना को पीतल और पीतल को सोना बोले। ये मजहब ऐसा नहीं है। इसमें सोना को सोना कहा जाता है, पीतल को पीतल कहा जाता है, हक को हक कहा जाता है, बातिल को बातिल कहा जाता है। यहाँ ऐसा बेईमानी की कोई बात नहीं है। ये दीन सच्चा दीन है, ये अल्लाह का दीन है। अल्लाह ने इसको मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के साथ भेजा है। और अल्लाह फरमाता है कि ये दीन गालिब आके रहेगा। लियुज़हिरहु अलद्दीन कुल्लिह, ये दीन तमाम अदियान पर गालिब आके रहेगा। मेरे देखने में आज भी गालिब है, आज भी गालिब है। आज भी इसका मुकाबला कोई नहीं कर सकता है। इसके जो अखलाक हैं, इसके जो आदाब हैं, इसके जो इबादत के तरीके हैं, इसमें इंसानियत की जो हमदर्दी है, एहतराम है, वो और दूसरी जगह देखने को नहीं मिलती। अक्सर सेमिनारों में मैं जाता हूं और वहां कुछ लोग मुझ पर ये एतराज करते हैं कि आप इस्लाम को सबसे अच्छा मजहब क्यों कहते हैं। तो मेरा एक ही जवाब उनको होता है कि भाई, जो चैंपियन है उसको चैंपियन कहना होगा, कहना होगा कि ये चैंपियन है। आज इस्लाम के अंदर अल्हम्दुलिल्लाह वो तमाम खूबियां मौजूद हैं। इस वजह से इसके दुश्मन इसको मिटाने के दर पे हैं।
वो जानते हैं कि मुसलमान एक जिंदा कौम है, इसके पास औकाफ की बहुत जमीनें हैं, मसाजिद हैं, मदारिस हैं, खानकाहें हैं। इन जालिमों की निगाह उन औकाफ के इमलाक पर है। ये इसको जबरदस्ती हड़प करना चाहते हैं। कानून के जरिए से पार्लियामेंट में बिल लाकर ये उसको हड़पने की कोशिश कर रहे हैं, मगर हम इसके लिए इनको इजाजत नहीं देंगे। हम इसके लिए अपनी जान तक कुर्बान कर देंगे, मगर अपनी संपत्ति को और औकाफ को हम इनके हवाले नहीं कर सकते। ये हमारा आज का अज़्म है। हम उसी अज़्म का इजहार करने के लिए यहाँ जमा हुए हैं। हुकूमत कान खोल कर सुन ले कि वो अपनी किसी साजिश में कामयाब नहीं होगी। हम उनको कामयाब होने नहीं देंगे। हम उसके लिए लड़ेंगे, आखिर दम तक लड़ेंगे। जिस तरह से फिलिस्तीन के मुसलमानों ने लड़ाई लड़ी और उन्होंने अपनी जान की परवाह नहीं की, बैतुल मुक़द्दस की हिफाजत के लिए एक एक बच्चा वहां कट गया, घर उजड़ गए, बिल्डिंगें मिसमार हो गई, लोग अफलास के जद में आ गए, लेकिन उन्होंने अपने मौक़िफ़ से तब्दीली नहीं की। उन्होंने ये नहीं कहा कि अब हम अपने मजहब को छोड़ देंगे, अब हम दूसरे दीन को कबूल कर लेंगे, अब हम मुर्तद हो जाएंगे, हमारा जब कुछ नहीं रहा। लेकिन वाह, अल्लाह ताला उन बुजुर्गों पर, उन औरतों पर, उन बच्चों पर रहम फरमाए जिन्होंने आखिर दम तक हक का दामन नहीं छोड़ा, हक का साथ नहीं छोड़ा और अल्लाह अल्लाह करते रहे, कुरान की तिलावत करते रहे और उसके साथ साथ उन्होंने जुल्म सितम के पहाड़ भी अपने ऊपर तोड़ने की इजाजत तो नहीं दी, लेकिन लोग तोड़ते रहे। ये दीन वो दीन है, ये मुसलमान, इसके बारे में अल्लामा इकबाल ने बहुत पहले कहा था। आपको मैं वो शेर सुना देता हूं। निकल के सहरा से जिसने सल्तनत रोमा को उलट दिया था, निकल के सहरा से जिसने सल्तनत रोमा को उलट दिया था, कहा है ये कुदसियों ने मुझसे, वो शेर फिर होशियार होगा, वो शेर फिर होशियार होगा, सफीने बर्ग गुल बना लेगा, काफिला मूरे नातवा का हजार मौजों की हो कशाशकश, मगर ये दरिया से पार होगा। ये जो मौज आप देख रहे हैं, ये जो काफिला देख रहे हैं, मूरे नातवा का काफिला है, मगर अल्लामा कहते हैं कि ये काफिला कशाकश जितनी भी हो दरिया से पार होके रहेगा। আমার বন্ধু, আমি সিদ্দিকুল্লাহ সাহেবকে বলেছিলাম যে আমি কিছু বাংলাতে বলবো, তো উনি বললেন যে না আপনি উর্দুতে বলেন। ঠিক আছে, ওনার কথা মেনে আমি আপনার সামনে উর্দুতে অনেক কিছু বলেছি। আমার পাশে বসে আছেন আহমদ হাসান ইমরান সাহেব, ইনি ফরমাইশ করলেন যে আপনি কিছু বাংলাও বলুন। ইনার ফরমাইশের মেনে আমি কিছু বাংলাতে বললাম, কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে। এর আগে আমি বলতে পারবো না। আমি যতটুকু বলেছি আল্লাহর সঙ্গে দোয়া করুন আল্লাহর কাছে যে আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের হেফাজত করুক, আমাদের দ্বীনের হেফাজত করুক, আমার মাসাজিদ মাদারিস, আমাদের উলামা, আমাদের হুফাজ কুররা, আমাদের খানকা, আমার মাসাজিদকে আল্লাহ তাআলা নিজে হেফাজতে রাখুক। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जंग आज़ादी में एक दो बात और बोल के मैं खत्म कर रहा हूँ। मुसलमानों ने बहुत जबरदस्त कुर्बानी देकर इस वतन को आजाद कराया था। आज फिर हमसे शायर का एक शेर मुझे याद आया कि लहू का खराज, ये किसने हमसे लहू का खराज फिर मांगा। शायर कहता है
ये किसने हमसे लहू का खराज फिर मांगा, अभी तो सोए थे मक्तल को सुरखरू करके, अभी तो सोए थे मक्तल को सुरखरू करके। अभी ज्यादा दिन नहीं हुए आजादी को, 55,000 उलमा को शहीद किया गया, दरख्तों से लटकाया गया, और न जाने कितने मुसलमानों ने अपनी जानें कुर्बान की। क्या ये रायगा चला जाएगा? हमारी कुर्बानी क्या बेकार जाएगी? नहीं नहीं, इंशाअल्लाह बेकार नहीं जाएगी। हम इस वतन की हिफाजत मरते दम तक करते रहेंगे। वाखिरु दावाना अल्हम्दुलिल्लाह। আপনারা আপনারা শুনছিলেন। ভাই ভাই সবাই বললে তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। 12টায় শুরু করেছিলাম, এখন বোধহয় 2:30 বাজছে। আমাদের তা সিদ্দিকী সাহেব বক্তব্য রাখবেন, আপনারা ভালো করে শুনে নেন। এই আন্দোলন সারা রাজ্যে আমরা চালাতে চাইছি। হাত তুলে বলুন হ্যাঁ নাই না, বলুন ইনশাআল্লাহ। ডায়মন্ড হারবার, যেখানে সাগরদ্বীপ, নামখানা, কুলপি, ইনশাআল্লাহ ওখানে সভা হবে। জয়নগরের কাছে নতুনহাট, বকুলতলা সভা হবে। বারুইপুর সভা হবে। বসিরহাট এলাকায় সভা হবে। বারাসাত এলাকায় সভা হবে। বর্ধমান জেলায় বর্ধমান টাউন, গলসি, কাটোয়ায় সভা হবে। মুর্শিদাবাদে বেলডাঙ্গা, ডোমকল, বহরমপুরে সভা হবে ইনশাআল্লাহ। বীরভূমে সিউড়িতে সভা হবে। আমরা যদি লাগাতার আন্দোলন না করি, কানে ময়লা ঢুকে আছে, পরিষ্কার হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? যেভাবে আমরা বেরেলি ভাইরা আছেন, ফুরফুরা শরীফের ভাইরা আছেন, আহলে হাদিসরা আছেন, খানকার ভাইরা আছেন, অসংখ্য স্কুল ভাইরা আছেন, তবলিগি ভাইরা আছেন, অন্যান্য সংগঠন আছে, মুখ খুলবেন না কারোর বিরুদ্ধে। এটাই হলো একতা। একতা কি? আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, তাহলে পরিবেশটা সুন্দর গড়ে উঠবে। আমরা কমিটির পক্ষ থেকে দিন স্থির করে আপনাদের জানাবো। এখানে কোনো ভয় খাবার কোনো জায়গা নেই। ভয় খাবেন? আমি নিজের জায়গায় কি আছি সবাই জানেন। মাদ্রাসা, মসজিদ, খানকা কেড়ে নেবে, আমরা বসে থাকবো, এটা কিন্তু চলবে না, চলবে না, চলবে না ইনশাআল্লাহ। বিভিন্ন বুদ্ধিজীবী, ডাক্তার, মাস্টার এসেছেন, আমি খবর রাখি। বহু ভালো ব্যক্তিরা এসছেন। এই হর্ন ঠিক আছে, দাঁড়াও দিচ্ছে। এই হর্নটা ঠিক করে দাও। মাইক মাইক ঠিক আছে, একটু ধৈর্য ধরো। আমরা তো ভেবেছিলাম কি হবে, আমরা ভেবেছি 2 আনা, আল্লাহ পাঠিয়েছেন 1000 গো। 3 কিলোমিটার এরিয়ায় মানুষে মানুষ। আজকে বিধানসভা চলছে, মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, এমএলএ সবাই ভাবছে কি হলো রে বাবা। টিভিতে প্রচার নেই, মনে প্রচার আছে, চোখে চাউনিতে প্রচার আছে, কালেমায়ে তাইয়্যিবের প্রচার আছে। এই কারণে আজ ইতিহাস পশ্চিম বাংলা, কলকাতার বুকে মুসলমান সমাজ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করে, বলে আলহামদুলিল্লাহ। সরকারের অনুদান নেই, আমরা চাই না মুসলমান বেঁচে থাকুক, আমাদের সমাজ বেঁচে থাকুক। মুসলমানের কথা আমরা বলবো না, তা বলবে কে? আমাদের কান্না আমরা কাঁদবো, কাঁদবে কে? এতে কে রাগ করলেন, কে দুঃখিত হলেন, বিজেপি অখুশি হলো, ওতে আমাদের কোনো পরোয়া হয় না। আমাদের আন্দোলন চলছে। নন্দীগ্রামে 100টা সভা হয়েছিল,
আজ ওয়াকাফ বিলের বিষয়ে অত্যন্ত স্পষ্ট, কোনোভাবে এই বিল আমরা হতে দেব না ইনশাআল্লাহ। নিজের শক্তি দিয়ে পৃথিবী কার মাথা কোথায় কে দেখবেন আমরাও জানি না, এটা আল্লাহর পক্ষ থেকে এই ফাইসালা করেছেন। বড় বড় মিডিয়া আসেনি, কোনো পরোয়া নেই আমাদের। আমরা কালিমা তাইয়্যিব পড়ি মিডিয়ার সাহায্যে, জি, পত্র পত্রিকার সাহায্যে, জি, আমরা তাদের দয়ায় বাস করি। কি বলছেন মশাই? যে সংগঠন, যে মুসলিম সমাজ অধিকারের উপর লড়াই করে আমরা নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা ইনশাল্লাহ রাখি। বুঝতে পারলেন না? পারলেন না? আপনাদেরকে যে ডাব্বাগুলো গেছে, পকেটে হাত দিয়ে পয়সা দেবেন, আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, এটা আমার মেয়ের বিয়ে নয়, বিয়ে বাড়ি নয়। যে কোনো কাঁচা চুলগুলো আছে একটা সবাই পেকে যায়। আসুন, এই আমাদের বন্ধু ভাই, তিনি মোটামুটি খুব বেশি হলে 15 মিনিটের মধ্যে তার কথা ইনশাল্লাহ হতেই উনি অনেক গরম করে দেবেন। চলে আসুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কেউ টাইম বেঁধে দিই বা সাহস পায় না। আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাকে লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নেই। চিত্তভূমি ফুরফুরা দরবার শরীফ মুজা ব্যক্তি যারা আছেন, জনাব সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, আমাদের রেড রোডের ইমাম সাহেব আছেন, এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বাস করুন, আমি সারা জেগে আছি। আমার আজকে ঘাট ব্যথা, আসবো না মনে করছিলাম, কিন্তু দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়া দরকার। কেন আমি সব জায়গায় বলি, আজকেও বলছি, মৃত্যুর আগে পর্যন্ত বলে যাব, এই কম, এই জাতি, আমাদের সকলের হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। হাঁড়ি আলাদা, লাঠি এক জায়গায় থাকবে। অতএব আমি বলি, আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে। ওয়াকাফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না, এরা যখন মাটার দরকার হবে তখন এরা আসবে। আর এতে আমাদের ভয় কি আছে? যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। কে এলো, কে আসলো, কে না আসলো, এটা আমাদের কোনো ব্যাপার না। আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। এর আগেও একটা সভা হবে, 30 তারিখেও একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক, আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা 19শে ডিসেম্বর আমরা যে ধাপ করছি করি, আমরা ওয়াকাফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ ফেরেশতা আনিয়ে দেখিয়ে দেবো।
ফেরেশতারা রেখে দেবো। একটা জিনিস মনে রাখবেন, অহংকারকে আল্লাহ পছন্দ করে না, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেমন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন, এক একটা এলাকায় আপনারা সভা করবেন, সেই সভাতে আপনারা দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা চুরি খেলা খেলতে দেবো বলবে, আর আর হ্যাঁ রোজাকে ঝাড়। ভারত স্বাধীন, আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ঈসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটাই ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য একতা ছিল, আছে, থাকবে, কেউ ফাটাল ধরাতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর, জামিয়াত উলামায়ে হিন্দ। ওই গদি মিডিয়াদের বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই 5-8টা মিডিয়াদের বলে একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না, হবে না। কারণ আমরা বাংলার সম্প্রীতির হিন্দু, সম্প্রীতির মুসলমান। এক গদি মিডিয়া শুনে নাও, তোমাদের জ্যান্ত কবর দিয়ে দেখিয়ে দেবো। আমার বক্তব্য বেশি দেবো না, যদি আজকে সব খেলা খেলেনি তো হয়েই গেল। আমি তকবীর দেব, সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি। আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঘামতে আধ ঘন্টা টাইম লাগে, আধ ঘন্টা টাইম লাগে। আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান, নারে তাকবীর। সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি। আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক, আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই, আমরা অনেকে অনেক রকম ধ্বনি দিই, আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তাকবীর দেবেন, নারে তাকবীর। সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, কেউ বসবেন না, কেউ বসবেন না। শুনেন, আমি বলবো জয় ইসলাম। আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো, তাহলে আপনারা বলবেন জয় ইসলাম, জয় ইসলাম, জোরে জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। চারিদিকে একটাই আওয়াজ, চারিদিকে একটাই আওয়াজ, একটা আওয়াজ, একটা দিকে আওয়াজ, দিকে একটাই আওয়াজ, একটা আওয়াজ, জমিন আসমানে একটাই আওয়াজ, जय इस्लाम, जय इस्लाम। हम किसी से कम नहीं। তুমি যদি একটা আঙ্গুল দেখাতে পারো, আমি দুটো আঙ্গুল দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে করুনি আমরা ঘুমিয়ে পড়েছি। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমরা কেন মাঠে নামি না জানেন? আমরা দেশের আইনকে সম্মান দিই, আমরা দেশের আইনকে সম্মান দিই। আর যদি আমরা মাঠে নামি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।
প্রস্তুত থাকুন। 19শে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি। আপনারা বসেন, দোয়া হবে। সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক। না লাগবে না। सबा इस्माइल साहब 2 मिनट के लिए आ जाइए। हैं अच्छा ठीक है, आ जाइए, ठीक है। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हामिदुम मजीद। সম্মানিত বন্ধুগণ, বাংলায় আজকে একটা ঐতিহাসিক দিন, যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতির ঐক্য সাধন, নিজেদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে এক জায়গায় জমা হয়েছি। এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে দেওবন্দি ভাইয়েরা, ফুরফুরার ভাইয়েরা, বেরেলি ভাইয়েরা, খানকার ভাইয়েরা, চেয়ার থেকে টানলো। হ্যালো, কিছু হয় না, স্লিপ খেয়ে গেছে। না না, চেয়ারটা সরিয়ে দিন। আপনার দেখেছেন স্লিপ খেয়ে মাল উঠে পড়েছে তো দেখেছেন তো? বসুন বসুন, স্লিপ খেলে উঠে না পড়ে। পানি লাগবে না। চেয়ারটা ছড়িয়ে নিয়েছে। তো আপনাদের অনুরোধ জানাবো, শান্তিপূর্ণভাবে এসেছেন, শান্তিপূর্ণভাবে যাবেন। বুঝতে পারলেন? কেউ কারোর হাত ছাড়বেন না। আমাদের সমস্যা বলার অর্থ এই নয় আমরা উগ্র নয়, যেটা সিদ্দিক সাহেব বলেছেন। কারণ আমরা ধৈর্য ধারণ করি, আইন মেনে চলি। কলকাতায় বসবাসকারী ভাইয়েরা, তারা আমাদের ভাই, তাদের সহিষ্ণুতা প্রশংসাযোগ্য। বাড়ি গিয়ে আলোচনাটা চালাবেন, রাজ্য জুড়ে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না? পারলেন না? এবং বেফাস কথা বলবেন না, এমন উত্তেজনাকর কথা বলবেন না যার দ্বারাই সমাজের, দেশের, আমাদের ক্ষতি হয়। আমি এ কথা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বাদ দিয়ে ভারতবর্ষ চলবে না, চলবে না, চলবে না। পশ্চিম বাংলায় 3টি খুঁটির মধ্যে মুসলমানরা একটা খুঁটি, 2টো খুঁটির টেবিল নেই, 4 খুঁটির আছে বা 3 খুঁটির আছে। আমরা হলাম বাংলার খুঁটি। নিজের অধিকারটা লক্ষ্য এবং আদায় করার উদ্দেশ্যে আওয়াজগুলো পৌঁছে দেবেন। মুখে কারোর বিরুদ্ধে নিন্দামন্দ বলবেন না। আমরা চেষ্টা করি সকলকে সম্মান দিতে। আর আপনারা যাওয়ার সময় যেভাবে এসেছেন, কলকাতার পুলিশ খুব দায়িত্বশীল। এছাড়া জেলার পুলিশ অনেক খবর নিচ্ছেন। ঠিক আছে, তারা নেবেন, কি যায় আসে, পুলিশ তো খবর নিতেই পারে। আমরা পুলিশের খবর নিইনি। যদি গোলমাল হয় আমরাও পুলিশের খবর নেব। বুঝতে পারলেন না? পারলেন না? পুলিশ খবর রাখবে, আলোচনা করবে, রিপোর্ট তৈরি করবে, কিন্তু মিথ্যা নিন্দামন্দ কথা পুলিশ বলবে এটা আমি আশা করি না। আপনারা হাত তুলে নেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করে সভা শেষ করি। आज स्लोगान লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আহলাল আলামিন, আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাদের আপনি নিরাপত্তা দান করুন। প্রতিটি মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, পীর, বুজুর্গ, ওলি, ইমাম, আলিম
এদের আপনি হেফাজত করুন। প্রতিটি সমাজের মা বোনকে আপনি সুরক্ষিত করুন। আজকের জমায়েতে কত ত্যাগ, কত কুরবানি দিয়ে ভাইয়ের এসেছেন, আল্লাহ আপনি কবুল করুন। এলাল আলামিন জোর করে আমাদের অধিকার ছিনিয়ে নেবে, আমরা ভিক্ষা চাইছি। আমাদের বাপ দাদা 14 পুরুষের কবরস্থান যেন সুরক্ষিত হয়, আমাদের মসজিদ যেন সুরক্ষিত হয়, আমাদের খানকা দরবার যেন সুরক্ষিত থাকে। মাদ্রাসা, তালিবে ইলম, উলামা, সুলাহা, বিভিন্ন মুসলিম সংগঠন, আল্লাহ তাদেরকে ভালো থাকার সুযোগ করে দেন। আরহামুর রাহিমিন, যে সমস্ত সিদ্ধান্ত আলোচনা নিয়েছি, কেন্দ্রের বিজেপি সরকারের জন্য আপনার কাছে দোয়া, ওদের শুভ বুদ্ধি দান করুন, ওরা যেন অন্যায় পথ থেকে সরে যায়, এটা ওদের জন্য আপনার কাছে আমরা আরজি করছি। যদি তাদের ভাগ্যে না থাকে, জুলুম করে, ফেরাউন, নমরুদ, সাদ্দাতকে আপনি সবক শিখিয়েছেন, দিল্লি সরকার কি সবক শেখাবেন সেটা আপনার হাতে। এলাল আলামিন ওদের সুমতি দেন আর আমাদেরকে সুযোগ দেন, আমরা যেন আমাদের কথাবার্তা মানুষের কাছে পৌঁছে দেয়। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যারা রোগী আল্লাহ আলামিন তাদের সেহাত দান করুন, যারা বেকার তাদের কর্মসংস্থান দান করুন। আরহামুর রাহিমিন আমাদের চলাফেরার মধ্যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নতকে ইত্তেবা আপনি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি অনুরোধ জানাবো ওই রাস্তার আগে খালি করবেন আর ধাপে ধাপে বেরিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হিসাবে যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আজ এই সমাবেশে উপস্থিতি দিয়েছেন এবং যে সমস্ত কর্মীদের, হাজার হাজার জমিয়ত প্রেমী কর্মীদের কোরবানির ফলে এই সমাবেশ আজ 100% সফল হয়েছে, তাদের সকলকে আমি সাধুবাদ, ধন্যবাদ এবং তাদের কর্মকাণ্ডের প্রতি মাদ্রাসার ছাত্র যারা এসেছো, শুকরিয়া আদায় করছি। শিক্ষকদের সঙ্গে যাবে প্রায় 4 লক্ষ মানুষ, 3 কিলোমিটার মধ্যে ভর্তি, চতুর্দিকে মানুষই মানুষ। কলকাতার একটা ইতিহাস, আমাদের একটা গর্ব আল্লাহ তৈরি করে দিলেন এবং এবং এখানে যে উপস্থিতি তার থেকে 5 গুণ বাইরে, 3 থেকে 3,500 গাড়ি, 4 থেকে 5 লক্ষ মানুষের সমাবেশ আজ বাংলার ইতিহাসে একটা নতুন দিন তৈরি করেছে আল্লাহর ফজলে। যে সমস্ত টিনগুলো ছাত্ররা নিয়ে গেছো, তোমরা দায়িত্ব করে স্টেজের পেছনে নিয়ে এসো, তোমরা দায়িত্ব করে স্টেজের পেছনে নিয়ে এসো। এই কোনো স্লোগানের দরকার নেই ভাই, প্রত্যেকেই শান্তির সঙ্গে শৃঙ্খলার সঙ্গে যাওয়ার চেষ্টা করবেন। পুলিশ ট্রাফিক যেভাবে আপনাদেরকে সহযোগিতা